দশম স্কন্ধ। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ লীলাটা বর্ণনা করা এবং শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করার জন্যই শ্রীমদ্ ভাগবত রচনা। কারণ দেখা যাচ্ছে দেবর্ষি নারদ যখন কিনা ব্যাসদেবের আশ্রমে এসে উপস্থিত হল, ব্যাসদেব তাকে পেয়ে খুব আনন্দ পেলেন, বসালেন, সম্মান দিয়ে পূজা করলেন। এইভাবে করার পর তার কথা হচ্ছে হতে হতে দেবর্ষি নারদী ব্যাসদেবকে বলছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তৃপ্ত নন। অথচ ব্যাসদেব মহাভারত রচনা করে ছিল বংশ নিয়ে প্রায় 1 লাখ লোক। তারপর তিনি এবার দেশকে ভাগ করেছেন, সেই জন্যই তার নাম বেদব্যাস, তার তো নাম কৃষ্ণদ্বৈপায়ন। তারপর তিনি কিনা ব্রহ্মসূত্র রচনা করেছেন, তাও 550 পুস্তক, এই সূত্র এত কিছু রচনা করেছে, কিন্তু যেন মনে তৃপ্তি নেই। কেন? ব্যাসদেব বলেন আপনি ঠিক ধরে, সত্যি যেন একটি অতৃপ্ত ভাব। অথচ ব্যাসদেব সদা সর্বদা সবসময় ভগবত চিন্তায় ডুবে আছে। তখন দেবর্ষি নারদ বললেন, আপনি তৃপ্ত হবেন কি করে? আপনি তো শ্রীকৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ যে মাধুর্যময় বৃন্দাবন লীলা, সেটাই তো রচনা করেনি, সেটাই তো লেখেনি, আপনি তৃপ্ত হবেন কি করে? কারণ আমাদের শাস্ত্র বলতে বৃন্দাবনী কৃষ্ণই হচ্ছে পূর্ণতম, অর্থাৎ দ্বিভুজ কৃষ্ণ। কারণ মথুরা তারকায় বলছেন কখনো নাকি চতুর্ভুজ হয়েছিল, কিন্তু বৃন্দাবনে কখনো হয়। বিশেষ করে জীব গোস্বামী যেটা বর্ণনা করছেন যে যখন কিনা কংসের কারাগারে শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন চতুর্ভুজ রূপে, আর বসুদেব দেবকী একবার পুত্রকে বলছেন কেন চতুর্ভুজ হয়েছে, আবার ভগবান রূপে তাকে প্রণাম করেছেন। তখন ভগবান বলছেন, তোমরা সব ভুলে গেছো, আমি তো কিছু ভুলে যাইনি। তোমরা তো পূর্বে ধরা জন ছিল, তোমরা আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য কিনা তোমরা আমার তপস্যা করেছিল, এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়েছি। যখন তোমাদের বর দিতে চাই না, তুমি তখন বললে যে আপনি পুত্ররূপে আসুন, সেই পুত্ররূপে এসেছি। চতুর্ভুজ রূপে আসার কারণ হচ্ছে তোমরা বিশ্বাস নাও করতে পারো যে দ্বিভুজ হয়ে আসি, যে সত্যি কি ভগবান এসছে, তাই চতুর্ভুজ হয়ে গেলাম। এইরকম ভাবে কথা বলতে বলতে তখন ভগবান বলছে, ঠিক আছে, কংস থেকে তোমাদের যখন এতই ভয়, আমি এক্ষুনি দ্বিভুজ হয়ে যাচ্ছি। তখন বলছেন ভগবান একই সময়, একই দিনে একই সময়, অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসের কারাগারে যেমন চতুর্ভুজে জন্মগ্রহণ করেছিলেন, মানে আবির্ভূত হয়েছিলেন, ঠিক সেই রকম গোকুলে মহারাজ নন্দের গৃহে যশোদারও তিনি দ্বিভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন। এবং বলছেন সেখানে যখন মহারাজ পরীক্ষিত সুখদেবের নিকট প্রশ্ন করলেন, মানে নবম স্কন্ধ বলা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যখন মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলছেন, প্রভু আমার খুব জানতে ইচ্ছে করছে, স্বয়ং ভগবান কেন নেমে এলেন, কি এমন পৃথিবীর প্রয়োজন করল? আর শুনেছি তিনি নাকি 125 বছর এই ধরাধামে লীলা করে গেছে। 2 বছর 3 মাসের মতো গোকুলে ছিলেন, তারপর তিনি বৃন্দাবনে চলে আসেন। 11 বছর 8 মাসের মতো প্রায় বৃন্দাবনে ছিলেন, তারপর তিনি মথুরায় চলে আসেন। মথুরায় তিনি 25 বছর ছিলেন, তারপর তিনি দ্বারকায় চলে যান। এই হচ্ছে তার 125 বছরের লীলা। আপনি যদি বলেন পূর্ণভাবে, মানে সম্পূর্ণরূপে ভুলে বললেন
আমি যদি যোগ্য হই তাহলে বলবে, বলেই তখন বলছেন আপনাদের কৃপা করে সবই তো হয়, কৃপা করে বলুন না। তখন শুকদেব মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন আপনি রাজা নয়, রাজর্ষি। শুধু তাই নয়, আরো বলেন আপনি বৈষ্ণব লম্পট। কারণ বলছি যারা মদ্যপান করে, মদ্যপান করে তারা নিজের সত্তা হারিয়ে ফেলে। মহারাজ পরীক্ষিতের অবস্থা সেই রকম। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করার আগে বলেছিলেন যে শুকদেব চুপ করে গেছেন নমস্কন্দ বলে। তাই তিনি বলেছিলেন প্রভু আপনি থেমে গেলেন কেন? আপনি কি মনে করছেন আমি ক্ষুধার্ত, না তৃষ্ণার্ত, না ক্লান্ত? কোনটা? আমি কোনটাই নই। আপনার এই অমৃত কথা পান করতে করতে আমি যে বেরিয়ে আছি সেই কথাটাই তো বলেছে। লম্পট মাথা তাদের কথা জানে না, সে কোথায় পড়ে আছে, কি আছে সব হারিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম এইভাবে বললেন। বলে তারপরে বলেছিলেন মহারাজ শিষ্য যদি যোগ্য হয়, শিষ্য গুরুকে প্রণাম করলে, এই প্রশ্ন করলে, সেই প্রশ্নের উত্তর যদি কিনা গুরুর জানা থাকে তাহলে গুরুর অবশ্যই সেই শিষ্যকে বলা উচিত আমি বলবো। সেই বলতে শুরু করেছিল। এবং শুধু তাই নয়, সেখানে আরো প্রশ্ন করেছিলেন শুকদেবকে মহারাজ পরীক্ষিত যে দেবকীর সপ্তম গর্ভের সন্তান আবির্ভূত হলো না, জন্মগ্রহণ করলো না, আবার একটা গর্ভে প্রবেশ করে গেল, এ কি করে সম্ভব? জন্মগ্রহণ করবে, দেহত্যাগ করবে, লীলা সম্বরণ করলে তারপরে গেল, ঠিক আছে, কি করে হয়? এগুলো জানবার খুব ইচ্ছা হচ্ছে। তখন শুকদেব বলছেন মহারাজ ষষ্ঠ গর্ভের সন্তান বিনাশ হয়ে গেল, মানে বিনাশ করে দিল। সপ্তম গর্ভে এলেন যে সন্তান দেবকী, 7 মাস দেবকীর গর্ভে ছিলেন, 7 মাস রোহিণীর গর্ভে। 7 মাস যখন হয় তখন ভগবান মহাদেবকে কাছে ডাকলেন। মহাদেব এসে প্রণাম করলেন, হাত জোর করে বলছেন প্রভু আমাকে স্মরণ করেছেন কেন? কি সৌভাগ্য আপনি স্মরণ করেছেন। কারণ দেখা যাচ্ছে ভাগবতে শাস্ত্রে দেখা যাচ্ছে ব্রহ্মা থেকে মহাদেব সর্বদা সবসময় ভগবানের চরণে ধ্যানে মগ্ন থাকেন। অক্ষর বলেছিলেন যে চরণ কিনা ব্রহ্মা থেকে মহাদেব থেকে যে যেখানে না সবাই ধ্যান করে, আর আমি কি সেই চরণ সাক্ষাৎ দর্শন পাবো? এইরকম ভাবে বলেছিলেন। সেই বলছেন যে কি সৌভাগ্য আপনার দর্শন পাচ্ছি, আপনি স্মরণ করেন, বলুন কি সেবা করবেন। তখন বলছেন কয়েকদিনের জন্য মাকে আমায় দিতে হবে, মানে মা দুর্গা, যিনি একাধারে যোগমায়াও বটে বহিরঙ্গ মায়াও বটে, আমার দুটো কাজ করে দিতে হবে, তাই তোমার অনুমতি চাইছি। মহাদেব সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছেন প্রভু আপনার সেবা করবে এ তো অনেক সৌভাগ্যের কথা, আপনি কিনা আমার কাছ থেকে অনুমতি চাইছেন, অবশ্যই করবে। তার মহাদেব তো কখনো একা যান না, মা দুর্গা সঙ্গে থাকে। মা দুর্গাকে তখন বলছেন প্রথম কাজ হচ্ছে এই যে সপ্তম গর্ভে সন্তানটি দেখছে দেবকী, এই দেবকীর সন্তান নয়, ইনি হচ্ছেন রোহিণীর সন্তান। যিনি কিনা রামচন্দ্র লীলায় লক্ষণ ছিলেন, তিনি এবার শ্রীকৃষ্ণের বড় ভাই রূপে আসবেন বলরাম। কারণটা কি? কারণটা হচ্ছে রামচন্দ্র লীলায় লক্ষণজি যাকে রামচন্দ্রকে বলতে যান বেশিরভাগই রামচন্দ্র বাধা দেন, না করতে হবে না। বিশেষ করে যখন শ্রীরামচন্দ্র বনবাসে যাবেন ঠিক হলো, কইকেয়ী কিনা কথা রাখবার জন্য, তার পিতার কথা রাখার জন্য, তখন লক্ষণ প্রত্যেকে তরবারি বার করেছে। শ্রীরামচন্দ্র বলছেন তরবারি কি হবে, ঘরে বলে আজ আমি যত পৃথিবীর নারী আছে সব বিনাশ করব। শ্রীরামচন্দ্র বলছে তাড়াতাড়ি তরবারি প্রবেশ করা। এইবার যখন বনবাসী যাচ্ছেন, শ্রীরামচন্দ্র আগে যাচ্ছেন, তার পেছনে সীতাদেবী যাচ্ছেন, খানিকটা দূরত্ব রেখে শ্রী লক্ষণজি যাচ্ছেন মাথা নিচু করে। 14 বছর যে রামচন্দ্রের সঙ্গে লক্ষণজি বনেছিলেন
সর্বদা মাথা নত করেই ছিলেন, কখনো কিনা সীতা দেবীর মুখের দিকে তাকাননি তিনি। এইভাবে যাচ্ছেন আর মনে মনে বলছেন, কি কষ্ট, আজ যদি আমি বড় হতাম তাহলে আমি তো বনবাসে যেতাম, প্রভুকে তো এই কষ্ট করতে হয় না, আর বিশেষ করে যা বলি তাতেই তিনি বাধা দেয়। এবারে যখন আসবো তখন বড় হয়ে আসবো। লক্ষণজিও কিন্তু ভগবান, আর বলছেন শ্রীরামও ভগবান, ভরত ভগবান, শত্রুঘ্নও ভগবান, লক্ষণজিও ভগবান, চারজনই ভগবান, কিন্তু তারা ভক্ত সেজে আছেন ভগবান। ভগবান সেই ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী, তাই আগে লক্ষণকে এবার আগে পাঠিয়ে দিয়েছে। এনার কাজটা কি, এসেছেনই বা কেন, এনার কাজটা বলে ভগবানের যা প্রয়োজন হয় সব তিনি মেটান। বস্ত্র থেকে, জুতো থেকে, ছত্র থেকে, তার বিছানা থেকে যা বলব সব তিনি হন। যেমন ধরুন কালীয় দমন লীলায় যখন ভগবান থেকে তারা আবৃত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন যমুনা, পুরো বৃন্দাবনবাসীগণ এসে গেছে, সবাই বলে উনি যদি চলে যান আমরা জলে ঝাঁপ দেবো। আর শ্রীকৃষ্ণচন্দ্র একবার কালীর দিকে তাকাচ্ছে আর থেকে, আর মনে মনে বলছে তোমার যত শক্তি আছে দেখিয়ে দাও। আবার তিনি কিনা তীরের দিকে তাকাচ্ছেন যমুনা, আর বৃন্দাবনবাসীগণকে বলছে তোমরা সবাই তো এসে গেছে, আমাকে বাঁচাতে পারছো না। মনে মনে এইভাবে বলছেন। আর বলরাম মনে মনে বলছে ভাই উঠে আয়, আমার সঙ্গে তোর লীলা করে কি আশা মেটে না? বলে তার সঙ্গে লীলা বলতে শেষশায়ী নারায়ণ দেখেন ওই সর্পটি কে? তো বলরাম হয়ে আছে, তাকেই তো নারায়ণ স্বয়ং করে আছে। সেই জন্য হচ্ছে আমার সঙ্গে লীলা করে কি তোমার আশা মেটে না? সেই যা প্রয়োজন তাই বলছেন। ভগবান আসবেন তো দেবকীর অষ্টম গর্ভে, গর্ভবতী হৃদয়, সেই জন্য যেন বলরাম এসে আগে তার হৃদয়টাকে সাজিয়ে দিয়ে যাচ্ছে। প্রভু আসবেন বললেন মা কে, শোনো এই পুত্র হচ্ছে রোহিণী, তুমি একে আকর্ষণ করে এই গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো। সেই জন্য শ্রী বলরাম 7 মাস দেবকীর হৃদয় ছিলেন, 7 মাস রোহিণীর হৃদয় ছিল। এরকম ভাবে তারপরের কাজ হচ্ছে বলে আমি অষ্টম সন্তান হিসেবে যাব দেবকী, দেবকীর গর্ভে আমি একাই যাব, কিন্তু যশোদা আমার সঙ্গে তোমাকেও যেতে হবে। বলে বললেন শোনো, ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে আমি কংসের কারাগারে দেবকীর সন্তান হয়ে আসবো চতুর্ভুজ রূপে, আর যশোদার পুত্র হয়ে আসবো দ্বিভুজ রূপে। আমি যেই দ্বিভুজ রূপে জন্মগ্রহণ করবো, আবির্ভূত হব, সঙ্গে সঙ্গে অষ্টমী শেষ হয়ে যাবে। অষ্টমী শেষ হয়ে যাবে, নবমী পড়ে যাবে, তুমি আমার বোন হয়ে আসবে। মা দুর্গার একটা নাম নবমী। বলে বললেন এই কাজ করার জন্য সর্বত্র তোমার পূজা প্রচার হবে, মানে পূজা হবে। শুধু তাই নয়, যেটা মায়ের বিশেষ শক্তি, মা বললেন তুমি মুক্তি দিতে পারো। সেই জন্য চণ্ডীতে আছে যে সুরত রাজা কে যখন মা বর দিতে চাইলেন, সুরত রাজা বললেন আমার রাজ্যে ফিরিয়ে দাও। মা বললেন তথাস্তু, বলেই বললেন আবার বর চাও, যেন সুযোগ দিল। কিন্তু সুরত রাজা বুঝতে পারলেন না। সুরত রাজা বললেন আমাকে মনু করে দাও। তা ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করে। চণ্ডীর ঘটনা হচ্ছে দ্বিতীয় মনুর রাজত্বে, মানে স্বয়ম্ভু 37 মনুর রাজত্বে। তখন মা বললে তুমি তৃতীয় মনু হতে পারবে না, চতুর্থও নয়, পঞ্চমও নয়, ষষ্ঠও নয়, সপ্তম মানে এখন যে বৈবর্ষতে চলছে, অষ্টম মনু হবে, শ্রাবণী হয়ে আসবে। মানে প্যানেলের লোক আছে, সব এক এক করে আসছে, সেই শ্রাবণী এখন দাঁড়িয়ে আছে, হবে। কিন্তু যখন বৈশ্য সমাধিকে বললেন মা আমি তোমার পুজোতেও সন্তুষ্ট, বলো কি বর চাও, সমাধি সঙ্গে সঙ্গে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন মা সংসার কি বস্তু খুব ভালো করে বুঝেছি, আর নয়, এবার আমাকে তোমার চরণ দাও, মানে মুক্তি চাইলেন, মুক্তি দিয়ে দিলেন। সেই জন্য ব্রহ্মা মহাদেবকে একবার বলেছিলেন
তোমার কি ভাগ্য মা কিনা মুক্তি দিতে পারে, এইরকম ভাবে। সেই বললেন এই হচ্ছে কাজ। সেই জন্যই যশোদার দুটি যমক সন্তান হয়েছিল। ঘটনা হয়েছিল কি, এখানে যেমন চতুর্ভুজ রূপে ভগবান আবির্ভূত হবার পর বসুদেব দেবকী ছাড়া মথুরা সবাই ঘুমিয়ে পড়েছিল, প্রহরীরা পর্যন্ত। আর গোকুলে হয়েছিল কি, যশোদা থেকে আরম্ভ করে সুতিকা দিয়ে তার বাড়িতে যে ছিল সব ঘুমিয়ে পড়েছিল। যার জন্য কন্যাটি যে হয়েছে তারা জানে। যখন কিনা আবার তারা জেগে উঠলে তখন যশোদা ছেলেটিরই খোঁজ করেছিল। হলো কি, এইরকম যখন অবস্থা, তখন জীব গোস্বামী লিখছেন যে যখন বারবার বলছে তুমি চতুর্ভুজ হয়ে এলে কেন, চতুর্ভুজ হয়ে এলে কেন বসুদেব দেবকী, তখন বললেন আমি এক্ষুনি দ্বিভুজ হয়ে যাচ্ছি। আর শোনো, আমাকে নিয়ে যমুনা আরো পারে গোকুলে যাও, নন্দ মহারাজের বাড়িতে গিয়ে দেখো সুতিকা গৃহে একটি মেয়ে হয়ে আছে, সেই মেয়েটিকে তোমরা নিয়ে এসো। এইভাবে যখন বললেন যে আমি এক্ষুনি দ্বিভুজ হয়ে যাচ্ছি, বলছেন যোগমায়া তখন করলেন কি, যোগমায়া 100 রূপে নিয়ে আসে। 100 রূপে তিনি করলেন কি না, ওই দ্বিভুজ মূর্তিটাকে সকলের অলক্ষ্যে অলক্ষ্যে অনেক কেউ দেখতে পেল না। আকাশ পথে কংসের কারাগারে নিয়ে এলেন। যে কংসের কারাগারে নিয়ে এলেন, চতুর্ভুজ হলো কি দ্বিভুজের মধ্যে প্রবেশ করে গেল। বলছেন মিশে গেল না, বললে দ্বিভুজের মধ্যে প্রবেশ করে গেল। তাই বললেন তাহলে দ্বিভুজই পূর্ণতম। এইভাবে দ্বিভুজের ভেতর প্রবেশ করে গিয়ে তিনি দ্বিভুজ হয়ে গেলেন। হয়ে গিয়ে তখন তিনি সেই পুত্রকে নিয়ে এলেন, নিয়েছে ওই মেয়েটিকে নিয়ে এলেন, মানে ওই যোগমায়াকে নিয়ে এলেন। যোগমায়া নিয়ে আসছে, সেই যোগমাই অষ্টভুজের মা দুর্গা রূপে কিনা কংসকে বলে গেলেন তোমাকে যে বধ করবে সে বেঁচে আছে, শুধু শুধু এই নিরীহ লোকগুলোকে তুমি কিনা কষ্ট দিচ্ছ। সেই বলছেন এই যে কৃষ্ণ কথা জানতে চেয়েছিলেন কিনা ব্যাসদেব, এই কিনা এই মোরে মহারাজ পরীক্ষিত, এই ঘটনা তো ব্যাসদেব লেখেননি, তাহলে তুমি কি করে তৃপ্তি পাবে? তখন দেবর্ষি নারদকে ব্যাসদেব বলছে জানি না তো লিখবো কোথায়, মানে লিখবো কি করে, কারণ মহাভারতে কৃষ্ণ আছেন, মানে কৃষ্ণলীলা আছে। সে মহাদেবের যে কৃষ্ণ কথা আছে সে তো দ্বারকার কৃষ্ণই বলতে পারি। তাহলে বৃন্দাবনের কৃষ্ণ যে পূর্ণতম, তার লীলাও হচ্ছে পূর্ণতম, মাধুর্য শ্রেষ্ঠ, ঐশ্বর্যও শ্রেষ্ঠ। মাধুর্যের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কিনা অসুর বধ করে গেছেন খেলতে খেলতে, একবার অস্ত্র ধারণ করেননি। আর সবচেয়ে তার মুকুটতম লীলা মানে শ্রেষ্ঠ লীলা রাসলীলা, যত গোপী তত কৃষ্ণ হয়ে গেছে, যে কথা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। এইসব লীলা তো লেখেননি। তখন ওই মহর্ষি কে বলছেন, অর্থাৎ দেবর্ষিকে বলছেন, দেবর্ষি নারদ বলছেন ধ্যানে বসো, জানতে পারবে তুমি, লিখবে। সেই ব্যাসদেব তখন ধ্যানে বসলেন। দেবর্ষি নারদের কৃপাতে তিনি সব দেখতে পেলেন। সেই জন্য বলা হয় দেবর্ষি নারদ হচ্ছেন ব্যাসদেবের গুরু। সেই দেখে তিনি লিখলেন প্রায় 16,000 শ্লোক। তারপর তিনি কিনা সেটা প্রচার করতে চাইলেন, তখনই তার পুত্র শুকদেব প্রচার করেছিল। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন যে বৃন্দাবনের কৃষ্ণলীলার জন্যই যদি রচনা ভাগবতে, নবম স্কন্ধ অব্দি এত কথা লিখে গেলেন কেন? কারণ প্রথম স্কন্ধে দ্বারকার কৃষ্ণের কথা আছে, কারণ সেখানে বিশ্ব সরসজ্জায় সে কৃষ্ণকে আহ্বান করছেন আমি দর্শন করতে করতে দেহত্যাগ করব। তারপর কিনা যুদ্ধের পরে যখন কিনা অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের হাত থেকে কুন্তী দেবী তার 5 পুত্র এবং এই পরীক্ষিতকে জীবিত ফিরে পেলেন, তখন কৃষ্ণ মনে করে তাকে স্তব করেছিলেন এইরকম ভাবে। তারপর কিনা মহারাজ ভরতের কথা আছে, অম্বরীশ উপাখ্যান আছে, ধ্রুবের কথা আছে, এসব আছে, অজামিল উপাখ্যান আছে, এসব কথা আছে, অম্বরীশ উপাখ্যান আছে, এসব আছে। বললেন কেন এত কথা দরকার কি ছিল? আছে দরকার। প্রহ্লাদ নববিধা ভক্তি বলছেন আমাদের হৃদয় যদি শুদ্ধ না হয়
হৃদয় যদি পরিষ্কার না হয় তাহলে ভগবানের এইসব লীলা কথাগুলোকে গল্প হিসেবে মনে করবে, বলবে এগুলো গল্প কথা, লীলা বলে মনে করবে না। সেই জন্য বলছে এ তো ভক্তির দ্বারা মনটাকে শুদ্ধ করো। সেই জন্যই মহাপ্রভু আমাদের প্রথমে বলেছে নাম করো। আগেই যদি তাকে গীতা শোনাতে যান তার রজগুণ এত বেশি, সে শুনবে বলবে ত্যাগ ত্যাগ করে কি করে আনন্দ পাওয়া যায়, বারবার বলবে। সেই জন্য নাম করো নাম করো নাম করো। হৃদয় শুদ্ধ যখন হয়ে যাবে তখন আপনি নিজেই জানতে চাইবেন কৃষ্ণটা কি, রামটা কি, হরিটা কি, গীতা ভাগবতের মধ্যে তফাৎ কি আছে, কি বলছে আপনি নিজেই জানতে চাই। সেই জন্যই আগে ভক্তির কথাগুলো বললেন, কারণ শাস্ত্র বলছেন ভগবানের কথা যেমন শ্রবণ করতে হবে ভক্তের কথাও শ্রবণ করতে হবে। কেন না তারা ভক্তির দ্বারা কিরম ভাবে ভগবানকে লাভ করেছে। সেই জন্য নবম স্কন্ধ অব্দি এইরকম ভক্তির কথা সব ভুলে গেলেন। এইভাবে শ্রবণ করতে করতে আপনাদের হৃদয় এখন শুদ্ধ হয়ে গেছে। এইবার আপনাদের খুব ইচ্ছে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার জন্য। এখন আপনারা বুঝতে পারছেন এগুলো লীলা কথা, গল্প কথা নয়। কারণ আমাদের গোস্বামীগণ আচার্যগণ বলছেন যে মহারাজ পরীক্ষিতের প্রায়োগোসাং সভায়, মানে সুকতা আলো সেই গঙ্গার তীরে মহারাজ পরীক্ষিতের যে সুকদেব শ্রীমৎ ভাগবত কীর্তন করে শোনাচ্ছেন, সেখানে সমস্ত ঋষিমুনিগণ রয়েছে। ব্যাসদেব আছেন, পরাশর আছেন মানে ব্যাসদেবের পিতা, সেখানে দেবর্ষি নারদ আছেন, দেবল আছেন, গৌতম আছেন, কে না নেই, সশিষ্য সমেত। তাদেরকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন আমাদের 7 দিন মাত্র তাই কি করা উচিত। তারা এক একজন এক এক রকম উপায়ের কথা বলেছিল। কিন্তু যখন শুকদেব এসে বললেন মহারাজ ভাগবত শ্রবণ করুন না, তখন বললেন কে শোনাবে, বলে আমি শোনাবো। সেই যখন কীর্তন করে গেলেন এবং এই দশম স্কন্ধে এসে যখন এইভাবে লীলাগুলো কীর্তন করে যাচ্ছিলেন, সবাই কিন্তু চুপ করে শোভন করে যাচ্ছিলেন। একটা পিন পড়লে পর্যন্ত আওয়াজ হবে, এতই নিষ্ঠার সহিত মনোযোগ দিয়ে একেবারে সমস্ত। সেই জন্য বলছেন এই দশম স্কন্ধে এই বৃন্দাবন লীলা গল্প কথা নয়, এগুলো লীলা। ভগবানের কর্মফল খারাপ নয়, যেটাকে বধ করতে আসছে, এগুলো লীলা। কেন ভগবান করে গেলেন? ব্রহ্মা থেকে আরম্ভ করে সবাই বলে গেলেন অনুগ্রহ আমাদের কৃপা করবার। এই যে কলির জীব, আমাদের আয়ু কম, বুদ্ধি কম, শারীরিক ক্ষমতা কম, সব কিছুই কম। এখন নিষ্কাম কর্ম করে হৃদয় শুদ্ধ করে জ্ঞানের সাধন করা করতে গেলে আয়ু শেষ হয়ে যাবে, আর নিষ্কাম কর্ম হবেও না। কারণ আমরা তো চাই চাই চাই, সবেতেই চাই। নিষ্কাম কর্ম মানে কিছু চাই না, ফলের আশা করব না, এ কি সহজ কথা নাকি? তারপরে বলছি সে অল্প বয়সে করতে হবে। তারপরে বলছি যোগের সাধন, বলে আসন প্রাণায়াম শিখতে হবে। তারপর হৃদয় শুদ্ধ হলো, মানে আপনি হৃদয় থেকে শুদ্ধ হোক, তারপর আপনাকে কিনা সাধন ভজনে প্রবেশ করতে হবে। সেটা শিখতে গেলেও অল্প বয়সে করতে হবে, যোগ্য গুরুর সামনে বসে, না হলে পারা যাবে না। আর বেশি বয়সে শুরু করতে গেছি কি করে হবে? বলে পদ্মাসন করো, বলে বসতেই পারি না, নিচে তো পদ্মাসন করো, তাহলে হবে না। যেমন ধরুন গীতার 8ম অধ্যায় বলছেন যে চোখের তারা দুটো আত্মা চোখকে স্থাপন করো। এটা কখনো করা উচিত নয়, নিজে নিজে চেষ্টা কেউ করবেন না। এটা গুরুর কাছে শিখতে হবে। এ করতে গেলে একবারের জন্য করবে না, আমাদের আচার্যগণ সাবধান করেছে, চোখ নষ্ট হয়ে যাবে। তার থেকে বড় বড় চোখে রাধাকৃষ্ণ নিতাই গৌর দর্শন করো, ভক্ত দর্শন করো, এতে যোগের সাধন এই শিখতে হবে আগে। সেই জন্য বলে ওগুলো হবে না, তার থেকে ভক্তির সাধন করো। এই ভাগবতে যেখানে অজামিল উপাখ্যান বলছিলেন, সেইখানে বললেন যে মহারাজ ভক্তির সাধন সর্বশ্রেষ্ঠ, কিন্তু সবচেয়ে সহজ উপায়।
অত্যন্ত সুখের সাধন, আনন্দের সাধন, কিন্তু সবাই শুনতে চায় না, বুঝতে চায় না, সেই জন্য সবাইকে বলা যায় না। এই যে আমরা সাকার ব্রহ্মের উপাসনা করি, অনেকেই বিশ্বাস করেন না, বলে ব্রহ্ম তো নিরাকার, আবার সাকার কি করে হয়? আমাদের শাস্ত্রে সাকার নিরাকার দুই আছে, দুভাবেই বচনা করে। বদন্তি তত্ত্ববিদত্তম যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ। ব্রহ্ম, হ্যাঁ সে আছে নিরাকার ব্রহ্ম, নিঃশক্তি, নিরাকার, নির্বিশেষ। আচার্য শঙ্কর যত নির্বিশেষণ আছে সব দিয়ে গেছে সেখানে, তার কোনো আকার নেই, আছে সেখানে। ব্রহ্ম কথাটার অর্থ হচ্ছে বিনোধাতু মনিন প্রত্যয় করে বিনন, তার থেকে ব্রহ্ম কথাটা এসছে। এর অর্থ হচ্ছে বৃঙ্গতি বৃঙ্গয়তি চ, যিনি নিজেও বৃহৎ, যার চরণ ধরলে সেই রকম অবস্থায় চলে যাওয়া যায়। অর্থাৎ ভগবান কৃপা করে, ভগবানের শক্তি দিয়ে দেয়। কারণ আমরা আগে একবার শ্রবণ করেছিলাম যে আপনি যখন এইভাবে সাধন ভজন করবেন, কিছু চাই না, শুধু তোমায় চাই, যেটা এই বৃন্দাবন লীলায় দেখিয়ে দিয়ে গেছে বৃন্দাবন বাসীগণ। সেই জন্য এটার মাহাত্ম্য এত বেশি। গীতায় যেখানে বলছেন যে ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো, আর বৃন্দাবনে সেটা প্রীতিতে, অনুরাগে তারা ত্যাগ করেছে। গীতায় বলছে তুমি ত্যাগ করো, বুদ্ধি দিয়ে মনকে বোঝাও, আর বৃন্দাবনবাসীগণকে মন দিয়ে বোঝায় না। তারা কৃষ্ণকে মন থেকে ভালোবাসতে, মানে স্বভাব নিয়েই এসেছে, যেটা মহাপ্রভু আমাদের বারবার বলছেন, এই স্বভাবটা জাত করো, অর্থাৎ স্বভাবে নিয়ে এসো, স্বভাবে নিয়ে এসো, প্রীতির সহিত, অনুরাগের সহিত ভগবত ভজন করো, নিতাইকে ডাকো, হা নিতাই বলে প্রীতির সহিত, অনুরাগের সহিত। আমার পাপ মুক্ত হবে না, আমি ভালো লাগে, নিতাইকে আমার ভালো লাগে, গৌরকে আমার ভালো লাগে। একবার নিতাই না বললে আমার আনন্দ হয় না, গৌর না বললে আনন্দ হয় না। এই যে প্রীতি, সেই প্রীতিটা কিন্তু বৃন্দাবনবাসীগণ নিজেরা নিয়ে এসেছে, এবং এতটাই নিয়ে এসেছে যে শ্রীকৃষ্ণকে ভালোবাসে তারা, তার পরিবর্তে তারা কিছু চায় না, তাদের ভালোবেসেই আনন্দ, কিছু চায় না। যেটা উদ্ধব দর্শন করে অবাক হয়ে গেছিলেন, এরা কিছু চায় না, অথচ এদের কিন্তু বোঝাতে হয়নি যে দেহটা তোমার নয়, দেহটা পাপ হয়ে গেলে তোমাকে আর একটা দেহ আছে জীবাত্মা, এসব শেখাতে হয়নি। কিন্তু তুমি এসব ফেলে চলে যাবে, এসব শেখাতে হয়নি। কিন্তু তারা নিজেদের সবার ভালো লাগে না। কারণ দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী বলরাম যখন বৃন্দাবন থেকে মথুরায় অক্রুরের সঙ্গে চলে এলেন, আসার পর কংস বধ হয়ে গেলেন, উগ্রসেনকে সিংহাসনে বসালে, সবই হয়ে গেল, কিন্তু শ্রীকৃষ্ণ ফিরে যাবার আর নাম করে না। তখন মহারাজ নন্দ বলছেন, হ্যাঁ বাবা চল ফিরে যাই, অনেকদিন হয়ে গেল তো। তখন শ্রীকৃষ্ণ বলছে, বাবা যাই কি করে, দেখছো তো কংসের জন্য কত জনের আত্মীয় স্বজন সব বিদেশে চলে গেছে, তারা আমার কাছে আসছে ফিরিয়ে দেবার জন্য, আনবার জন্য, এগুলো না করে কি করে যায়। ওদিকে বসুদেব তাড়াতাড়ি বলছেন, শুনে ভাবছেন যদি চলে যায় আমার ছেলে, কারণ বসুদেব মনে করেন তো আমারই ছেলে, তাই বলছে যদি চলে যায়। তখন বলছেন নন্দকে যে ওদের তো উপনয়ন হয়নি, উপনয়নটা করে তারপর নিয়ে যাবে। কারণ বসুদেব মনে মনে ভাবছেন আমি তো ক্ষত্রিয়, এখন নন্দ নিয়ে গেলে যদি বৈশ্য মতে উপনয়নটা করে দেয়, তাই বলছেন। বললে তার তো তাই। তখন নন্দ হাও হাও করে কেঁদে ফেলেছে, সকালে হাও হাও করে কাঁদতে কাঁদতে বলছে গোচরণে গিয়ে, মানে গোষ্ঠী গিয়ে, মুহূর্তের জন্য তোকে দেখতে না পেলে চোখে অন্ধকার দেখি, আর আজ থেকে আজ তোকে দেখতে পাবো না। তখন শ্রীকৃষ্ণ বলরাম বলছেন, বাবা এক কাজ কর। নন্দ বলছেন কাঁদতে কাঁদতে, তোর মাকে যে আমি কথা দিয়ে এসেছি ফিরিয়ে নিয়ে যাব। তখন কৃষ্ণ আর বলরাম বলছেন, বাবা এক কাজ করো, আমাদের এই পোশাক, এই গহনাগুলো নিয়ে যাও। নন্দ সেইগুলো নিয়ে এলেন। গরুর গাড়ি এসে যেই কিনা বৃন্দাবনে দাঁড়ালো, প্রিয়া স্থানীয় গোপী থেকে আরম্ভ করে সবাই দৌড়তে দৌড়তে এলেন। গরুর গাড়িগুলোকে দেখছেন কোন গাড়িতে কৃষ্ণ আছে, বলরাম আছে। তারা যখন দর্শন পেলেন না, তখন কাঁদতে কাঁদতে নন্দকে বলছে, কোথায় গেল আমাদের প্রাণনাথ,
কে বলছে আমাদের কানাই এরকম ভাবে। তখন নন্দ মহারাজ ওই কাপড় গয়নাগুলো দিয়ে বলছেন এইগুলো তোমাদের জন্য পাঠিয়েছে। আমি বলছি এগুলো নিয়ে আমরা কি করবো, এগুলো আমাদের দরকার নেই, এসব আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন কৃষ্ণ বলরামকে, তাদের দর্শন চাই, তাদের সেবা করতে চাই। এইভাবে 3 দিন নাকি বৃন্দাবনে উনুন জ্বলেনি, সবাই শুয়েছিলেন। নন্দ মহারাজ 3 দিন পরে উঠে মনে মনে বলছেন আমি রাজা, আমার কর্তব্য প্রজাদেরকে ভালো রাখা, সুখে রাখা, শান্তিতে রাখা, এরকম ভাবে ভেবে তখন সবাইকে ডেকে বলছেন আমার পুত্র যখন বলেছে আবার ফিরে আসবে, সে ফিরে আসবেই, সে মিথ্যা কথা বলে না। তখন সবাই মিলে করলেন কি, একটু একটু করে সব নিয়ে নিজের দেহে সেই মাদুলির মতো সব গায়ে বেঁধে রাখলেন যে কৃষ্ণ আসবে, বলরাম আসবে, এসে দেখে আনন্দ পাবে। ওইগুলোর উপর প্রীতি, গয়নার ওসবের উপর প্রীতি নেই, ওইগুলোর উপর প্রীতি, মানে সেবা করবো। সেই জন্য বলছি এরা যে বলছে সেবা করবো, যেমন রাসলীলায় বলছেন আমরা হচ্ছে তোমার বিনামূল্যের দাসী। শ্রীকৃষ্ণ বলছে তোমরা বারবার বলছো দাসী দাসী, তা তোমাদের তো মাইনে নিতে হবে। তখন বলছে আমরা হচ্ছে তোমার বিনামূল্যের দাসী, কিছু মাইনে চাই না, তোমার সেবা করেই আনন্দ আমাদের। রাজা হয়ে গেলেন শ্রীকৃষ্ণ। তখন বলছে বৃন্দাবনে ইচ্ছে করলেই তিনি শহর করে দিতে পারেন, বৃন্দাবনবাসীগণ সবকিছু চায় না, তারা কিচ্ছু চায় না, বলে তুমি এসো এখানে। এই যে কিছু চায় না, যার জন্য তিনি কিছু দিতে পারেন না, যার জন্য সেখান থেকে আসতেও পারেন না, এইরকম ভাবে। সেই জন্য বলছি এনারা দেখিয়ে দিয়ে গেলেন যে ভগবানকে প্রীতি করলে কতটা আনন্দ পাওয়া যায়, কতটা সুখ পাওয়া যায়, কতটা তৃপ্তি পাওয়া যায়, কতটা শান্তি পাওয়া যায়। যে কালিয়াদম লীলার কথা শ্রবণ করলাম, যখন তারা সবাই যাচ্ছেন বলে দরজা টরজা সব খুলে দিয়ে চলে গেলেন বাড়ি, বন্ধ টন্ধ করে দিয়ে নয়, মানে আবার বৃদ্ধ বনিতা যে যেখানে আছে এইভাবে যখন ওই রকম ভাবে সর্পের তার আবৃত দেখছেন, সবাই তখন বলছে কৃষ্ণ যদি চলে যায় আমরা সবাই এই যমুনার জলে ঝাঁপ করি, প্রাণটাই যদি চলে যায় আর দেহটা থেকে কি দরকার, কি প্রয়োজন। সেই জন্য আমাদের গোস্বামীগণ বলছেন এই বৃন্দাবন লীলা শ্রবণ করো, কারণ আমরা মাধুর্যময় কৃষ্ণকে যে ভজনা করি, আমরা ঐশ্বর্য কৃষ্ণকে তো ভজনা করি না, আমরা মাধুর্য কৃষ্ণকে ভজনা করি। তিনি গরুই চড়ান, তিনি খেলাই করুন, যাই করুন, তার মধ্যে ভগবত্তা পরিপূর্ণ ঢুকে আসে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। তার শরণাগত হয়ে থাকলে মানব জন্ম সফল হবে। কেন? শেষ দিনে ভগবানের চরণে যেতে না পারলেও ভগবান গীতার 6ষ্ঠ অধ্যায়ে তার ঊর্ধ্বগতি হবে, কারণ আমার ভক্তের কখনো পতন হয় না, খারাপ জায়গায় যায় না। সেই জন্য বলছেন, এবং এই কৃষ্ণের ভজনায় কি না প্রীতি অনুরাগ, মানে আমার যেমন বৃন্দা দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ ভগবান, কিন্তু এখানে ভগবান নয়, আমার পরিবারের একজন। যার জন্য বৃন্দাবনবাসীগণ সর্বদা বলতেন আমাকে আর তোমাকে তফাৎ কি আছে। সখাগণ একদিন বলছেন কৃষ্ণকে তোর কি ভাগ্য, দেবতারা তোকে কত শক্তি দিয়েছে, আমাদের একটু দিতে পারে না, না হলে তার কাঁধে চড়ে কি করে ঘুরে বেড়ান, না হলে কি করে বলে আমার কোলে এত শুলি তুই, তোকে আমি হাওয়া করলাম, এইবার আমি তোর কোলে শোবো, তুই আমাকে হাওয়া কর। ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান হচ্ছেন ভালোবাসার মা, যেখানেই ভালোবাসা পাবে সেখানেই তিনি চলে যাবেন। সেই জন্য বলছেন সেই বৃন্দাবন লীলা তুমি লেখনি, সেই লিখতে শুরু করলেন লীলা। তা বলছেন এই লীলা শুধু করে গেছেন তাই না, এই যে শ্রবণ করছিলাম ভক্তির কথা, এই লীলাগুলো যদি আমরা ভগবানের লীলা কথা মনে করে শ্রবণ করি, কীর্তন করে স্মরণ করি, আমাদের কি হবে বলে আমাদেরও প্রেম ভক্তি আসবে। যে মহাপ্রভু বারবার আমাদের উপদেশ দিয়েছে প্রেম ভক্তি লাভ করো, প্রেম ভক্তি লাভ করো। আপনারা যারা বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে মন্ত্র পেয়েছেন, সেও তো মাধুর্যময় কৃষ্ণের মন্ত্র পেয়েছেন, তাহলে সেইভাবে ভজনার্থ করতে না, সেইভাবে তো যেতে হবে। সেই জন্য বলছে ভগবান করলেন কি, শুধু লীলা করে গেলেন, লীলার মধ্যে তা অপ্রাকৃত শক্তি দিয়ে গেলেন, চিন্ময় শক্তি দিয়ে গেলেন,
যে শক্তির দ্বারা হবে কি আমাদের ভেতরে যে রজ তম গুণ বা কিনা সকাম সত্য গুণ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, হয়ে গিয়ে তখন তাকে ভালোবাসতে ইচ্ছে করবে। কারণ জাগতিক জগতের যত ভালোবাসা সব দেহের সঙ্গে সম্পর্ক, ভগবানের সঙ্গে ভালোবাসাই হচ্ছে আত্মার সঙ্গে সম্পর্ক। সেই ভালোবাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রীতি দেখিয়ে গেছেন তাই প্রিয়াস্থানীয় গোপীগণ। সেই প্রিয়াস্থানীয় গোপীগণকে শ্রীকৃষ্ণ লিখছেন এখানে ব্যাসদেব এবং আচার্যগণ তাদের টিকাতে লিখছেন যে যখন কিনা এইরকম ভাবে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, একটু বড় হলেন, যোগমায়া করলেন কি শ্রীকৃষ্ণের সমস্ত প্রিয়াস্থানীয় গোপীগণকে এক জায়গায় একত্রিত করলেন, মানে সব গোকুলে টেনে নিয়ে এলেন, এদিক ওদিক ছড়িয়েছিল এক জায়গায় করে দিলেন। এইরকম ভাবে কেউ কিনা সাধন সিদ্ধ, কেউ নিত্য সিদ্ধ, সব আছে। এইরকম ভাবে তারা প্রত্যেক দিন করতেন কি যমুনার তীরে একত্রিত হতেন, ওই নিজেদের মধ্যে আলোচনা করতেন নন্দনন্দন কৃষ্ণকে কি করে পাওয়া যাবে। এটা স্বভাব নিয়ে এসছে, মানে জাত যাকে বলে সঙ্গে করে নিয়ে এসছে। এইরকম ভাবে আলোচনা করতে করতে একদিন তারা জানতে পারলেন যে কাত্যায়নী দেবীর পূজা করতে পারলে এই কৃষ্ণকে পাওয়া যাবে। সেই কাত্যায়নীর পূজা তারা অগ্রহায়ণ মাসের 1 মাস করেছিল। প্রত্যেক দিন তারা সকালবেলা ঘুম থেকে উঠে পড়তেন, বাড়ি থেকে পূজার সামগ্রী নিয়ে, বাড়ির লোক জানতেও পারতেন না, যোগমায়ের ইচ্ছায় সব ঘুমোতেন, সব হাত ধরাধরি করে আসতেন, পূজা করতেন। পূজা করার পর তারা আবার ফিরে চলে যেতেন, গিয়ে আবার বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকের পাশে আবার শুয়ে পড়তেন। বাড়ির লোক ঘুম থেকে উঠে ভাবতো সে ঘুমিয়েই আছে বুঝি। এইরকম ভাবে পূজা করতে করতে তারা যখন শেষ দিন পূজা টুজা করে তারা যমুনায় নেমেছে, বস্ত্রগুলো একটা গাছে ছড়াই দিয়েছে আর হাত জোর করে দাঁড়িয়ে আছে। কাত্যায়নী দেবী আসবেন, তাদেরকে কিনা বর দেবেন, তাদের ইচ্ছা পূরণ করবেন। এইবার যদি বলেন অত শিথিল এভাবে দাঁড়ানো যায়, তার উত্তরে বলতেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যতদিন ছিলেন বৃন্দাবনে খুব শীত, খুব গরম, খুব বর্ষা বলে কিছু ছিল না। ভগবানের যাতে কষ্ট না হয় সেই রকম বেশিরভাগ সময় বসন্তের আবহাওয়াই থাকত। এইরকম ভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আকাশ তো ফর্সা হয়ে আসছে, ভাবছেন আর দাঁড়ানো যাবে না, বাড়ির লোক তুমকে করবে, ঘুম থেকে চলে যায়। ঠিক সেই সময় যখন তারা মনে করছেন উঠে পড়ি, ঠিক সেই সময় কৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পেলে। কে যেন বলছেন তোমাদের ব্রত ব্যর্থ হয়ে গেল। তখন তাড়াতাড়ি তারা উপর দিকে তাকিয়েছে, মানে দৈববাণীর মতো উপর থেকেই যেন আসছে। উপর দিকে তাকিয়ে দেখে আরে যার জন্য তারা কিনা কাত্যায়নী ব্রত করলো, কারণ কাত্যায়নী ব্রতের মন্ত্র ছিল কাত্যায়নী মহামায়ী মহাযোগী নলীশ্বরী নন্দগোপ সুতম দেবী প্রতিমে কুরুতেন। বলে নন্দ সুত বললো কেন, কাত্যায়নীর কাছে এইভাবে বললো কেন, নন্দ সুতকে আমাদের প্রতিরূপে পাইয়ে দাও। তার উত্তরে বলছেন যে বৃন্দাবনে অনেক কৃষ্ণ আছে, তা কাত্যায়নীদেরকে শুধু কৃষ্ণ বললে যদি অন্য কৃষ্ণের সঙ্গে ভুল করে মিলিয়ে দেয়, সেই জন্য পরিষ্কার করে বলে নন্দ সুত। নন্দনন্দন কৃষ্ণকে আমাদের চাই। সেই নন্দনন্দন কৃষ্ণ এসে হাজির, দেখে খুব আনন্দও হচ্ছে, আবার মনে খুব লজ্জাও হচ্ছে। খুব আনন্দ হচ্ছে যে কৃষ্ণ এসে হাজির হয়েছে, তাদের প্রাণীর নাম, আবার লজ্জাও হচ্ছে। আর কৃষ্ণ বলছেন তোমাদের ব্যর্থ হয়ে গেল ব্রত। তখন তারা বলছে কি ধর্মজ্ঞ এসেছে, ধর্ম শেখাচ্ছে আমাদের। তারা তো আর ভগবান বলে বিশ্বাস করেন, ভগবান বলে মনে করেন না। তখন ভগবান বলছেন শোনো, ভালো করে দেখো, শাস্ত্রে আছে পূজা অর্চনা অত সহজ কথায় আমাদের ধর্ম পালন করতে গেলে দেহকে আবৃত করে করতে হয়, বস্ত্র দ্বারা আবৃত করতে হয়, তবে করা যায়।
বলে এই কাপড় দাও তো, নাহলে তোমার ওই বুড়ো বাবার কাছে গিয়ে আমি বলবো। বলছে আমাদের যাও, বলকে যাও, কি করে দেখি। এইভাবে কথা হতে 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 তখন শ্রীকৃষ্ণ বলছেন, আজ বাড়ি ফিরে যাও, যথা সময় তোমাদের আহ্বান করব, আজ বাড়ি ফিরে যাও। তাদের মনে খুব আনন্দ হলো, বস্ত্রগুলো সব দিয়ে দিলেন, তারা আস্তে আস্তে নিয়ে যে যার বাড়ি ফিরে গেল। কিন্তু দেখা গেল বাড়ি ফিরে গিয়েও তারা কেউ কিন্তু স্থির হয়ে বসে নেই, সর্বদা কান খাড়া করে আছে, কখন তিনি ডাক আসবে। বলে ডাক আসবে বলতে বাঁশির আওয়াজ তো শ্রবণ করেন তারা, কারণ শ্রীকৃষ্ণ গোষ্ঠে যান। বলে গোষ্ঠে যান, বাঁশি বাজে, রাধার নাম ধরে বাজে, ললিতার নাম ধরে বাজে, বিশাখার নাম ধরে বাজে, মহারাজ নন্দের নাম ধরে বাজছে, মা যশোদার নাম ধরে বাজছে, হ্যাঁ বাজছে, কিন্তু আহ্বান নেই সেখানে। সেখানে শুধু বংশীধ্বনি হয়েই যাচ্ছে। এইরকম ভাবে তারা বুঝতে পারছেন যে হচ্ছে কৃষ্ণের বংশীধ্বনি। মা যশোদা বুঝতে পারছেন তাহলে ছেলে আমার ভালো আছে, নন্দ বুঝতে পারছেন ছেলে আমার ভালো আছে। এইরকম ভাবে কখনো কখনো ব্রহ্মাও শুনতে পেতেন, মহাদেবও শুনতে পেতেন, সর্বদা না, মাঝে মধ্যে শ্রীরাম শুনতেন, এমনকি শ্যামলী ডবলি এরা পর্যন্ত শ্রবণ করতেন। তা বলছেন সেখানে তো আহ্বান নেই, সেই জন্য শ্রবণ করে তারা খুব আনন্দ পেতেন। কখনো তারা কিনা বাহ্যিকেন হারিয়েও চুপচাপ বসে থাকতেন, কাজ বন্ধ হয়ে যেত, এসব হতো। শুধু তাই নয়, একদিন শ্রীমতী রাধারানী বলছেন, আচ্ছা সখীগণ, যদি বনের পথে ডাক আছে, এখন থেকে অভ্যাস করলে হয় না, বনের পথে যেতে গেলে কত হিংস্র প্রাণী টানি আছে তো। সেই জন্য ওঝার কাছে গিয়ে সেসব বশ করার মন্ত্র শিখলেন হাতের বালা দিয়ে। সেই সেটাকেই হয়ে গেল। তখন বলছেন আচ্ছা যদি কিনা বর্ষার সময় ডাক আছে, রাস্তা তো পিচ্ছিল থাকবে, বাড়ির সামনে জল ঢেলে ঢেলে পিচ্ছিল করে হাঁটা চলা অভ্যাস করলো, তাড়াতাড়ি যেতে তো হবেই। এইভাবে অভ্যাস করবে। বলছেন যদি কাপড়ের পথে যেতে হয়, রাস্তার ধারে কাপড় বিছিয়ে অভ্যাস করতে লাগলো। এইভাবে তারা সর্বদা সবসময় কান খাড়া করে আছে যে কখন তাদের প্রাণনাথের ডাক আসবে, কখন প্রাণনাথের ডাক আসবে। এই লীলা যে বলতে শুরু করলেন শুকদেব, অন্য কোন ঋষিমুনি কিন্তু তার প্রতিবাদ করেননি বা উঠে চলে গেছেন, তাও নয়, তারা কিন্তু মনোযোগ দিয়ে শ্রবণ করে গেছে। সেই জন্য পরীক্ষিত কেউ শুকদেব সেইভাবে কীর্তন করে যাচ্ছে। শুকদেব বলছেন মহারাজ, এইভাবে দিন যায়, মাস যায়, 1 বছর হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শরৎকাল তিনি গোষ্ঠ থেকে ফিরে এসেছেন। ফিরে এসে তিনি স্নান করে সেবা করে শয্যায় শয়ন নিয়েছে, নিয়ে জানলা দিয়ে তাকিয়ে আছে। সেদিন ছিল পূর্ণচন্দ্র, অর্থাৎ পূর্ণিমা, পূর্ণচন্দ্র উঠেছে আকাশে। আর শ্রীকৃষ্ণ সেই পূর্ণচন্দ্রের দিকে তাকিয়েই আছেন, আজ যেন খুব আনন্দ হচ্ছে। তখন তিনি মনে মনে বলছে, বাহ কি সুন্দর বাইরেটা দেখাচ্ছে। এই মনে করে তিনি বাঁশিটাকে হাতে নিলেন। বৃন্দাবনের কৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন বাঁশি হাতছাড়া করেননি, সর্বদা সবসময় বাঁশি থাকতো। মানে আমাদের চশমার মতো, সে ঘুম থেকে শোবার সময় সে বালিশের তলায় চশমা রেখে ঘুমোচ্ছি, উঠছি যখন চশমা করে, চশমা না থাকলেই আমরা যেমন অন্ধ, সেইরকম অবস্থা। সেই বাঁশি হাতে নিয়ে তিনি বেরোলেন যোগমায়াকে স্মরণ। কেন যোগমায়াকে স্মরণ করে কেন? তার পিতা জানতে পারলো না তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যশোদাও জানতে পারলো না বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এমনকি দাস দাসী গণনা কেউ জানতে পারলো না যে তাদের গৃহের ছেলে বেরিয়ে গেল, বলরাম পর্যন্ত নয়। এইরকম ভাবে একা তিনি বেরিয়ে গেলেন।
বেরিয়ে গিয়ে বনে তিনি ঘুরে বেড়াচ্ছে। পূর্ণ চন্দ্রের রাত, খুব আনন্দ হচ্ছে। বলে কেন? পূর্ণচন্দ্রের মনে একটু দুঃখ ছিল। চন্দ্রের মনে, প্রভু সূর্যকে কত কৃপা করে, সূর্যোদয় যেই হলো ভগবান অমনি তৈরি হতে শুরু করলেন, গোষ্ঠী যাবেন, বেরিয়ে পড়লেন। এইরকম ব্যাপার, সূর্যাস্ত যেই হবে ফিরে আসছে, এই চন্দ্রে কিছুই সেবা করতে পারেন না। আর চন্দ্রের তো খুব আনন্দ, প্রভু এসেছে। আর প্রভু এরকম ঘুরে 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 বেড়াচ্ছেন। ঘুরতে 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 হঠাৎ শ্রীকৃষ্ণের মনে পড়ে গেল, আমি যে আমার প্রিয়াস্থানীয়া গোপীদের কথা দিয়েছিলাম যথা সময় ডাকবো, এই সময় আহ্বান করলে কেমন হয়। তখন শুকদেব বলছেন, ভগবান ও পিতারাত্রি শরৎ উৎফুল্ল মল্লিকা। সেখানে তো কৃষ্ণ এসব বললেন না, বললেন ভগবান। বলে কেন ভগবান বললেন কেন? বলে সবাইকে জানাতে চাইলেন আমি যে লীলা কথাটা এখন বলবো, এটা কোনো সাধারণ পুরুষের কথা নয়, সাধারণ নারীর কথা নয়, যাতে ভগবানের লীলা কথা। এইভাবে শুরু করলেন। তখন ভগবান ও পিতা রাত্রি শরৎ উৎফুল্ল মল্লিকা, মানে শরৎকাল। সে পদ্ম পড়ছে, সরোবর পরিষ্কার হয়ে যাচ্ছে, যমুনা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই পদ্মের সৌরভ একেবারে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সেই জন্য বলছে সেই রাত ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। কেন? আমি এখন বাঁশি বাজাবো, কিন্তু এই বাঁশির আওয়াজ শুধু তুমি এখন ওই প্রিয়াস্থানীয়া গোপীদের শোনাবে, দেবতাদের শোনাতে পারো, কিন্তু বৃন্দাবনের আর কাউকে শুনিও না। দেবতাদের শুনতে পারো, কারণ আমরা শুনবো, দেবতারা তো আসবেন দর্শন করতে, দূর থেকে দেখতে পাবেন সেটা। তাই বললেন বৃন্দাবনের কাউকে শুনিও না। অর্থাৎ পিতা থেকে, মাতা থেকে, তার দাদা থেকে, তার যে সমবয়স্ক সখাগণ আছে, শ্রীদাম সুদাম, তাদের কাউকে শুনিও না, খালি আমার প্রিয়াস্থানীয়া গোপীদের শোনাও। সেই তিনি বংশীর ধ্বনি শুরু করলেন। তখন সব তার প্রিয়াস্থানীয় গোপীরা কাজে ব্যস্ত, পুরুষেরা সব গোষ্ঠ ছেড়ে ফিরে গেছে। এইরকম ভাবে সেই বাঁশি রাধে রাধে বলে বাজছে, ললিতা ললিতা বলে বাজছে, বিশাখা বিশাখা বলে বাজছে, কিন্তু তার সঙ্গে ডাকছে এসো। তারা বুঝতে পারলেন, বাঁশি শব্দে তারা বুঝতে পারলেন যে আজ আমাকে প্রাণনাথ ডাকছে। আর এই যখন ডাকছে শুনলেন, কাত্যায়নী ব্রতের সময় আমরা কি শ্রবণ করেছিলাম না? সকালবেলা তারা যখন উঠলেন তখন দেখলেন কোন গোপী আসেনি, মানে তাদের কোন সখী আসেনি, তার বাড়িতে গিয়ে ডাকছে, হাত ধরাধরি করে যাচ্ছে। কিন্তু এই রাসলীলায় দেখা গেল প্রত্যেকটি গোপী মনে করলেন আমাকেই শুধু ডাকছে, আমাকেই ডাকছে, তাই আনন্দ বর্ধন। মানে এতটাই তোরা প্রেমে আকৃষ্ট হয়ে গেল, জগৎ ভুলে গেল, নিজের দেহের কথা ভুলে গেল, অন্য সখীর কথা ভুলে গেল, মানে রাধারানী ললিতার কথা ভুলে গেছে, ললিতা বিশাখার কথা ভুলে গেছে, সবাই সবাইয়ের কথা ভুলে গেছে। যিনি যে অবস্থায় ছিলেন বাড়ি থেকে বেরিয়ে পড়তে শুরু করলেন। সেখানে শুকদেব বর্ণনা করছে যে কেউ স্নান টান করে এসেছে, এইবার চুল টুল আজরাচ্ছে, এক পায়ে সবে কিনা নুপুরটা পড়েছে, আর এক পায়ে পড়লেন না, দৌড়ে বেরিয়ে এলেন। যদি দেরি হয়ে যায় কার জন্যে? বললে প্রাণনাথ। বলে প্রাণনাথ কি? কারণ মহারাজ পরীক্ষিত শুকদেবকে একবার প্রশ্ন করেছিলেন, এনারা তো ভগবান বলে বিশ্বাস করেন না, মানেও না, এদের মুক্তি হবে কি করে? তখন শুকদেব হাসতে হাসতে বলেছিলেন, মহারাজ এরা কাকে ভালোবাসে? আত্মার আত্মা, প্রাণীর প্রাণ। ভগবান নাই মনে করো, নিষ্কাম ভাবে প্রীতি এদেরকে নিয়ে চলে যাবে তার চরণ। তাই বলছে, আর তারা সহ্য করতে পারলেন, মানে আর দেরি হয়ে যাবে, বেরিয়ে এলো। কেউ গোয়াল ঘরে ছিলেন, গরুর দুধ দুই ছিলেন, ও বালতি টালতি গরু বগা সব করে রইল,
গোয়াল ঘর থেকেই বেরিয়ে চলে এলেন। কেউ পরিবেশন করছিলেন, সেই বালতি ফালতি ফেলে রেখে সেখান থেকে দৌড়তে দৌড়তে বেরিয়ে চলে গেলেন। কেউ কিনা স্নান করতে যাচ্ছিলেন, আর গেলেন না, বেরিয়ে চলে এলেন। এইরকম ভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন। মহারাজ প্রত্যেকটি গোপী পাশাপাশি প্রায় যাচ্ছে, কেউ সামনে কেউ পেছনে, কিন্তু প্রত্যেকেই এতটাই কৃষ্ণময় হয়ে গেছে যে তারা আর কিছু দেখতে পাচ্ছে না, ওই কৃষ্ণের রূপটা থেকে দৌড়চ্ছে। বলে কোন দিকে দৌড়চ্ছে, কোন দিকে যাবে? বলে সেসব চিন্তা নাই, তাই প্রাণনাথ দেখে প্রাণনাথই টেনে নিয়ে যাচ্ছে। সেই জন্য বারবার বলে আমাদের শাস্ত্রে, যা যদি বলছেন যে সম্পূর্ণভাবে যদি ভগবানের মনটাকে লগ্ন করে দিই, তাহলে আমার সংসার চলবে কি করে, আমার চলবে কি করে, কর্ম করব কি করে? তার উত্তরে বলেছেন, আমি সব তোমাদের করে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। অক্কুরের জীবনীতে দেখুন, অক্কুরকে যখন কংস রথে করে বৃন্দাবনে প্রেরণ করছেন, সেখানে কি বলেছেন শুকদেব, যে পরাভক্তি অক্কুরে রেখেছে। পরাভক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি। শ্রেষ্ঠ ভক্তি কি দেখিয়ে দিয়ে গেলেন অক্কুর, যে নিজের সত্তা হারিয়ে ফেলেন, তিনি রথে দিয়ে আছেন, তিনি যে একজন মানুষ, তার তিনি পুরুষ, তিনি যে এই কংসের একটা কর্ম করতে যাচ্ছেন সব ভুলে গেলেন। সম্পূর্ণ কৃষ্ণময় হয়ে গিয়ে মনে মনে চিন্তা করতে করতে যাচ্ছেন, আমি তো গৃহস্থ, আমি কি তাকে পেতে পারি? কোনো তো তপস্যা নেই, সাধন নেই, পূজা নেই, কিছুই নেই, আমি কি করে ভগবানকে দর্শন করব? পেতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে গেলেন। কংস কিন্তু বারবার বলে দিয়েছে, ভোরবেলায় যেমন বেরোবে সূর্যাস্তের ভেতরেই পৌঁছবে, মাঝে বন আছে, কিন্তু সেই সব রথ যে ঠিক পথে যাচ্ছে কিনা, ঠিক সময় কতটা এলো, সব ভুলে গেছে। ওই কৃষ্ণ চিন্তা করতে করতেই চলবে। কিন্তু বৃন্দাবনে এসে তার বাহ্যিক জ্ঞান শিখাল। কে আনলো? ভগবানই আনলো। কি করে বুঝবেন বৃন্দাবন? বলে কোনো সাইনবোর্ড আছে নাকি? বলে সাইনবোর্ড নেই, ভগবানের চরণ চিহ্ন আছে। সেই দেখে বুঝতে পারলেন যে আমি বৃন্দাবনে এসে গেছি। তাহলে ভগবান টেনে নিয়ে গেল। এও ঠিক সেই রকম, গোপীদের ভগবান টানছেন আর গোপীরা দৌড়চ্ছে। শুকদেব বলছেন, আর আমাদের আচার্যগণ টিকায় বলছেন, কারোর সঙ্গে কারো ধাক্কাধাক্কি হচ্ছে, সব লেন ধরে দৌড়চ্ছে একেবারে একেবারে অপূর্ব। আর চন্দ্রের খুব আনন্দ। বলে কেন? শাস্ত্র বলে ভক্তের দর্শন হয় তো ভগবানের দর্শন হয় না, ভগবানের দর্শন হয় তো ভক্তের দর্শন হয়। আজ ভক্ত ভগবান দুজনেরই দর্শন হবে। এনারা হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। কবি বলছেন, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছে নিতে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে যে নিতে, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা আনন্দ। বলে বলছেন, মূর্তি তোমার যুগল সম্মেলনে পূর্ণ প্রকাশিতে। বলছি এই যে আপনি প্রীতি করলেন, প্রেম করলেন, ভগবান নেমে এলো, ভগবানের সঙ্গে ভক্তের যখন মিলন হয় তখনই তাকে বলে যুগল মিলন। কারণ ভক্ত ভগবানকে দেখে যে এত আনন্দ পায়, আর ভক্তও ভগবানকে দেখে, মানে ভগবান ভক্তকে দেখে আনন্দ পাচ্ছে, ভক্তও ভগবানকে দেখে আনন্দ পাচ্ছে, বলে উভয়ের এই আনন্দ কিনা অমৃত খেলে যায়। কারণ কবির অন্যত্ব আছে, ভক্ত করিতে প্রভুর চরণে জীবন সমর্পণ, ওরে দিন তুই কর জোর করি কর তাহা দর্শন, মিলনের দ্বারা পরিশেষে যদি বলিয়া যেতে অমিত লহরী, ভূতলে মাথাটি রাখিয়া লহরে সুভাষিস পরিসং, ওই যে আলোক করেছে তাহার উদার ললাট দেশে, সেটা হতে তার একটি রশ্মি পড়ুক মাথায় এসে, চারিদিকে তার শান্তি সাগর স্থির হইয়াছে ভব চরাচর, ক্ষণকালকালে দাঁড়াউরে তীরে শান্ত করবে মন, ভক্ত করিছে প্রভুর চরণে জীবন সমর্পণ। এখানে দিন মানে দয় দীর্ঘই ধরতেন না দিন। তাই বলছেন, ওরে দিন তুই করজোর করে কর তাহা দর্শন। বলে আমরা প্রণাম করবি একটু পরে, দেখ ভক্ত এসছে, ভগবানের কি আনন্দ হয়েছে আর ভক্তের কি আনন্দ, দেখ অমৃত চলে গেছে, এটা তুই দর্শন কর। তারপরে বলছেন এইবার প্রণামটা কর। বলে বললেন, ভগবানের কৃপা কি ডিরেক্টর মাথায় আসবে? বলে না,
ভক্তের উপরে সে পড়েছে, তার একটু তোর মাথায় এসে পড়লেই যথেষ্ট, যথেষ্ট। সেই বলছেন আর চন্দ্রের কি আনন্দ, ইনারা আসছেন, ভগবান ইনাদের ডাকছেন, খুব আনন্দ হচ্ছে। সেই তারা দৌড়তে দৌড়তে এলেন, শ্রীকৃষ্ণকে মাঝখানে রেখে তারা ঘিরে দাঁড়ালেন। তখন বলছেন তাহলে তো শ্রীকৃষ্ণের বদন কমল সবাই দর্শন পাচ্ছেন না। বলে না, প্রত্যেকটি গোপী দেখছে কৃষ্ণ তার দিকেই থাকে, তার দিকেই তাকিয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। আর গোপীদের বলছেন কি ব্যাপার, এত রাত্রিতে এসছো কেন? এ সাধ্বিগণ সতী সাতটা, এত রাত্রিতে এসছো কেন? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? তখন গোপীরা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিতে আঁক কাটছেন, আর মনে মনে বলছেন তুমি তো আমাদের ডাকলে, আর এখন তুমি বলছো কিনা বিপদ এসছে, বিপদে পড়ে ডেকেছি। তা বলে বলার কারণ আছে। বলে কি কারণ আছে? এক পায়ে নুপুর, এক পায়ে নুপুর নেই, হাতের গয়না পায়, ওইরকম এক চোখে কাজল, এইরকম ভাবে যে চলে থেকে স্নান করতে যাচ্ছিল সেই অবস্থায় চলে এসছে। তা বিপদে পড়লেই তো মানুষ এইভাবে বেরিয়ে আসে। সেই জন্য ভগবান বলতে বলে সত্যি কি তাই? এইভাবে বলতে বলতে তখন বলছে তোমরা ফিরে যাও, এত রাত্রি আসাটা ঠিক হয়নি। বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, তোমরা কি বোনের শোভা দেখতে এসছে যে পূর্ণ চন্দ্র উঠলে বোনটি কেমন দেখায়? দেখা তো হয়ে গেছে। নারীর ধর্মই হচ্ছে সংসারে থেকে সেবা করা, তাতেই নারীর গতি উঠে যায়। এইভাবে বলতে বারবার যখন ফিরে যাও, কিন্তু একবার ভগবান বলে ফেললেন যে কাজটা করেছে ঠিক কাজ করেছে, এটা সকলেরই করা উচিত, আমার কাছে যে সব ত্যাগ করে তোমরা এসেছো, বলে ফেললেন একবার। তখন এই গোপীগণ যাজ্ঞিক পত্নীদের মতো ফিরে যাননি, তারা সেইখানে দাঁড়িয়ে বললেন আমরা ফিরে যাব না, কারণ শাস্ত্রে আছে দেহত্যাগ করবার সময় যা চিন্তা করতে করতে দেহত্যাগ করা যায় তাই পাওয়া যায়। আমরা এইখানে দাঁড়িয়ে তোমাকে চিন্তা করতে করতে দেহত্যাগ করবো, তাহলে তো তোমাকে পাবো। আর এক কবি বলছে সংসারে তো আনন্দ পেত, যতদিন তোমার কাছে দর্শন পাইনি, তোমার কথা শ্রবণ করিনি, ততদিন আনন্দ পেতাম, কিন্তু যেদিন তোমার কথা শ্রবণ করলাম, যেদিন তোমার নাম শুনলাম, যেদিন তোমার লীলা কথা, সেদিন থেকে আর কিছু ভালো লাগে না, এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে তোমার সেবা করতে চায়। তখন আর এক কবি বলছেন হাউ হাউ করে কাঁদছেন, সব কথা বলতে পারছেন। তখন আর এক কবি বলছেন যেতে যদি হয় চরণ দিয়েতে যাবো, চরণই তো যাচ্ছে না, চরণকে যেতে বলে চলে যাবো। বললেন ভগবান এইভাবে বললেন কেন, তোমরা চলে যাও, বিপদে পড়েছো তাই এসেছো? জগৎকে দেখাতে চাইলেন আমি যাকে দেখেছি তারা দেখো কিরকম আমাকে প্রীতি করে, অনুরাগ করে, কিরকম হৃদয় বসিয়ে রেখেছে দেখো, জগৎকে দেখাতে চাই। এইভাবে যখন গোপীগণ বলছে তখন ভগবান আবার যোগমায়াকে স্মরণ করলেন। প্রত্যেকটি গোপীর মনের ইচ্ছা কি ছিল? আমাদের কাঁধে হাত দিয়ে প্রাণনাম কীর্তন নৃত্য করুক, অঙ্গ নাম অন্তরা মাধব মাধবং মাধবং চন্তরেণ অঙ্গনা। অঙ্গনাম মধ্যে বলছে অঙ্গনাম অন্তরেণ মাধব, বলছে দুই গোপী এক কৃষ্ণ, দুই গোপী এক কৃষ্ণ, এরকম গোল হয়ে দাঁড়ালো। যত গোপী তত কৃষ্ণ হয়ে গেল, মাঝখানে রাধা কৃষ্ণ। এখন আর গোপীদের বস্ত্র বলুন, গহনা বলুন, এরকম অবস্থা নেই। যোগমায়া সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে সেজে আছে। তাই অঙ্গ নাম অন্তরা মাধবম, অন্তরা মানে মাধব। আবার যদি ঘুরিয়ে বলা যায় মাধবং চন্তরেণ অঙ্গনা, দুই কৃষ্ণ এক গোপী, দুই কৃষ্ণ এক গোপী, দুই কৃষ্ণ এক গোপী। সুখদেব বলছেন মহারাজ
সোনার একটা হার করিয়েছে, সেই সোনার আর একটা লকেট আছে মরকত মণি দেওয়া, কি সুন্দর দেখাচ্ছে। এও ঠিক সেই রকম গোপীরা যেন স্বর্ণ আর ভগবান যেন মরকত মণি, কি অপূর্ব দেখাচ্ছে। এইবার যোগমায়ের ইচ্ছা দেবতারা বুঝতে পারবে ভগবান এবার কীর্তন নৃত্য শুরু করবেন। তখন তারা বলছেন বাজনা না বাজলে কি কীর্তন নৃত্য ভালো লাগে? তখন বাজনা বাজতে শুরু করলো, পুষ্প বৃষ্টি হতে শুরু করলো, বিলম্বিত লয় কীর্তন নৃত্য হতে শুরু করে দিল, জগৎ আনন্দে ভাসতে শুরু করলো। যাদের যাদের দর্শনের যোগ্যতা আছে দেবতাদের, তারা দর্শন পেলেন। কাদের যোগ্যতা আছে? যাদের মন শুদ্ধ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, যাদের মনে কিনা কামনা বাসনা নষ্ট হয়ে গেছে, তারা দর্শন পাচ্ছেন। কি অপূর্ব লীলা শুরু হয়ে গেল। সেই লীলা শুরু হবার আগে হলো কি, আমাদের মদন দেব তার খুব গর্ব, আমি সকলকে মোহিত করেছি, আর এক পুরুষ আর এতজন রমণী, একে মোহিত করতে ক মিনিট লাগবে। কিন্তু যখন ভগবান ওই রকম ভাবে সেজে গুজে সমস্ত গোপীদের পাশে গিয়ে দাঁড়ালেন, বিশেষ করে রাধারানীর পাশে যখন কৃষ্ণ দাঁড়ালেন, তখন মদন দেব মোহিত হয়ে গেলে তার সব ইচ্ছা ভুলে গিয়ে তখন হাউ হাউ করে কাঁদছেন, আর সব তা রেখে দিয়ে হাত দিতে জোর করে, মানে হাত জোর করে ভগবানকে বলছে, প্রভু এতটা যখন কৃপা করলে আরেকটু কৃপা করতে পারতে, আমাকে গোপী দেহ নিয়ে এখানে জন্ম দিতে, তাহলে হয়তো আমার কাছে হাত দিয়েও প্রভু নৃত্য করতেন। সেই জন্য ভগবানের নাম হলো মদন মোহন। মদন দেবকেও তিনি মোহিত করে দিলেন। এইভাবে কীর্তন নৃত্য হচ্ছে, হতে হতে বলছেন মা লক্ষ্মী পর্যন্ত আকৃষ্ট হয়ে গেছিল, মহাদেব পর্যন্ত আকৃষ্ট হয়ে গেছিল। মহাদেব নেমে এসেছিলেন ওই লীলায় অংশগ্রহণ করার জন্য, বাধা দেওয়া হলো, এখানে পুরুষের প্রবেশ নিষেধ। বললো ও এই কাজ, বলে তিনি চলে গেলেন, গিয়ে নারী সেজে ঢুকে পড়লেন। গোপীরা তখন বলেন, ও প্রাণনাথ, এই গোপীটা কবে এলো? এই নতুন গোপীটা 3টে চোখলা গোপী। মানে মহাদেব সবকিছু পরিবর্তন করেছে, কিন্তু তুই নয়নটা রেখেছে। তখন ভগবান বলছেন, আরে ও মহাদেব, ওকে পূজা করো। আর মা লক্ষ্মী নারায়ণকে বলছেন, প্রভু ওই যে তোমার স্বরূপ রয়েছে, তুমি আর উনি তো আলাদা কিছু নয়, একজনই তো। তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে তোমার ওই স্বরূপের একটু সেবা করে আসি। লক্ষ্মী দেবী নিজের স্বরূপে নেমে আসছেন। ভগবান বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আবার যোগমায়াকে স্মরণ করলেন, গোপীদের সরিয়ে দিলেন, তিনি গাম্ভীর্য নিয়ে বসলেন। মা লক্ষ্মী এসে প্রণাম করছেন, ভগবান 10 পা পিছিয়ে এসে তিনি আবার প্রণাম করছেন। বলে তুমি আমাকে প্রণাম, বলে কেন? বলে তুমি হচ্ছে আমার এখন উপাস্যের শক্তি, তোমাকে আমি পূজা করি, আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না, কি জন্য এসেছো বলো? বলে আমি আপনার সেবা করতে চাই। বলে ভালো কথা, তুমি গোপী দেহ নিয়ে এসো, আমি তোমার সেবা নেব, কারণ আমার এখন অভিমান হচ্ছে আমি গো। মা লক্ষ্মী বলছেন, না আমি এই স্বরূপেই সেবা করব। বলে আমি নিতে পারবো না। তা মা লক্ষ্মী দেবী তপস্যা করলেন, করেও কিন্তু পাননি। সেই জন্য শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে এক ভট্ট চাতুর্মাস্যায়কে, এক ভট্টের কাছে তার নিমন্ত্রণ ছিল সেদিন ভিক্ষা। তিনি নারায়ণের উপাসনা করতেন, তার খুব গর্ব, আমি লক্ষ্মী নারায়ণের উপাসনা করি, আর সকলকে উপদেশ দিতেন ও যার উপাসনা করে নারায়ণের উপাসনা না করলে মুক্তি হবে না। ওই নারায়ণই কৃষ্ণ হয়েছেন, রাম হয়েছেন, হয়ে আবার এখানে এসে নারায়ণ হয়ে যাবে। লক্ষ্মী না লক্ষ্মী, কৃষ্ণ রাম এসবের আলাদা কোনো অস্তিত্ব নেই, বোঝাতে। আর মহাপ্রভু গেছেন সেদিন সকালে গিয়ে কথা বলতে বলতে বললেন, হ্যাঁ গো, আমার ঠাকুর তো বড়ই কিনা গরিব, কি শুধু পায় হাতে খালি গায়ে, তার কি আছে, তাকে কিনা মা লক্ষ্মী পেতে চেয়েছিল। শুনিয়ে তখন তিনি দুঃখ করেছেন, হ্যাঁ বুঝতে পারি না আমার প্রভুকে ছেড়ে কেন গেলেন, এই কথা বলে তিনি চলে গেলেন। মধ্যাহ্ন এসে গেছে, মধ্যাহ্নের স্নান আহ্নিক আছে, ফিরে এসে দেখেন সেই ভক্ত হাও হাও করে কাঁদতেন।
রান্না বান্না কিছু করেনি। তখন এই মহাপ্রভু বোঝাতে বোঝাতে বললেন, ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ, ঈশ্বর একজনই। নারায়ণ কৃষ্ণ রাম কি আলাদা? যখন নারায়ণ তখন লক্ষ্মী দেবী, যখন রামচন্দ্র তখন সীতা দেবী, যখন বৃন্দাবনের কৃষ্ণ তখন কিনা রাধারানী, আর যখন দ্বারকার কৃষ্ণ তখন রুক্মিণী। আলাদা নন, একজনই। বলে বললেন ঈশ্বরত্বে ভেদ, বা ঈশ্বর একজনই। আমার ঈশ্বর আলাদা, তোমার ঈশ্বর আলাদা, এসব মনে করা উচিত না। সেই জন্য বলছি এই কৃষ্ণকে এইভাবে সবাই পেতেছি। তা বলছেন সত্যি কি তাহলে মা লক্ষ্মী দেবী কৃষ্ণের সেবা পাননি? বলে পেয়েছেন। গোপীর দ্বারে করে লক্ষ্মী কৃষ্ণ আস্বাদন। ওই যে শ্রবণ করলাম, যখন নারায়ণ তখন লক্ষ্মী, যখন রাম তখন সীতা, যখন বৃন্দাবনের কৃষ্ণ তখন রাধারানী। রাধারানী রূপে সেবা পেয়েছে, রাধারানী রূপে সেবা করেছেন। সত্যটা আলাদা কিছু না। তাই বলছেন এইভাবে সবাই সেই লীলা এইভাবে হচ্ছে। হতে 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 হলো কি, প্রিয়াত্মান্যা গোপী যারা আছে, রাধারানী নয়, আর সমস্ত গোপী মনে করতে লাগলো আমার কাঁধে হাত দিয়ে নৃত্য করছে, আমার কাঁধে হাত দিয়েও নৃত্য করছে। আর রাধারানীও ভাবছেন আমার কাঁধে হাত দিয়ে। তারা সম্পূর্ণ কৃষ্ণে ডুবে গেছে। মানে ললিতার কাঁধেও হাত দিয়ে নৃত্য করছেন, বিশাখার কাঁধেও হাত দিয়ে নৃত্য করছেন, সকলের কাঁধে হাত দিয়ে নৃত্য, কিন্তু প্রত্যেকেই মনে করছেন আমার কাঁধেই হাত দিয়ে নৃত্য করছেন। তা বলছেন কি কীর্তন হচ্ছে? বললেন গোপীরা কৃষ্ণ কথা কীর্তন করছেন, আর শ্রীকৃষ্ণ ভক্ত কথা কীর্তন করছেন। ভগবান ভক্তের কথা বলে, আর ভক্ত ভগবানের কথা বলে। এইরকম ভাবে কীর্তন হচ্ছে, বিলম্বিত লয়, জগৎ আনন্দে ভাবছে একেবারে। দেবতাদের বাহ্যিক জ্ঞান হারিয়ে অপলক দৃষ্টিতে তাকাচ্ছেন। সব রথ একেবারে ভরে গেছে। যে সমস্ত দেব দেবী এই লীলা দর্শন করার যোগ্যতা আছে, বৃন্দাবনের একেবারে আকাশ ভরে গেছে, তারাও এই লীলা দর্শন করতে করতে নিজের সত্তা হারিয়ে ফেলছে। দেবতাগণ পর্যন্ত নিজের সত্তা হারাতে হারাতে ভগবানের কাছে প্রার্থনা করছেন, আরেকটু কৃপা কেন করলে না, আমাকে নারী দিয়ে কেন জন্ম দিলে না এই বৃন্দাবনে। তার পত্নীও মনে করছেন আমাকে কেন জন্ম দিল না। বলছেন ওরা তো আসতে পারে বৃন্দাবনে, বলে ওইটুকুই যোগ্যতা দূর থেকে দর্শনে। এইভাবে লীলা হচ্ছে। হতে হতে রাধারানী ছাড়া আর যে সমস্ত প্রিয়াস্থানীয় গোপী আছে প্রত্যেকের মনে একই সঙ্গে যুগপথ বলতে পারে, গর্ব হইল, দেখো আমি কত বড়, আমার কাঁধে হাত দিয়ে আমার প্রাণনাম নৃত্য করছে, কীর্তন করছেন। আর ঠিক সেই সময় রাধারানীর মনে হইল, বলে কেন বাহ্যিক জ্ঞান এসে গেল, একই আমার কাঁধে হাত দিয়ে প্রাণনাম নৃত্য করছে, আবার ওর কাঁধে হাত দিয়েও নৃত্য করছে, তবে যে প্রাণনাথ বলে আমি ছাড়া কেউ নেই, মিথ্যা কথা। তখন বলছে আচ্ছা রাধারানীর একবার কি মনে হলো না আমার পাশেও রয়েছে, ওর পাশে রয়েছে, তাহলে ওটাই বা কে, এটাই বা কে? বলে এরা এতটাই মাধুর্যের মধ্যে ডুবে আছে, ঐশ্বর্য দেখেও এদের প্রভাব ফেলতে পারে না, মনে দেখেও প্রভাব ফেলতে পারে না। তা হলো কি, বলে ভগবান গর্ব রাখেন না। সেই গর্ব প্রিয়াস্থানীয় গোপীদের দূরীভূত করার জন্য রাধারানীর ক্ষোভেতে রাধারানী যেই কিনা কৃষ্ণের হাতটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়লে, শ্রীকৃষ্ণ রাধারানীর পেছন পেছন দৌড়চ্ছেন। বলে এইখানেই হচ্ছে রুক্মিণীর সঙ্গে রাধারানীর তফাৎ। রাধারানী এটা পারলেন, কিন্তু রুক্মিণী পারতেন না। রুক্মিণীকে একদিন শ্রীকৃষ্ণ বলতেন তুমি শিশুপালকে বিবাহ করলে না কেন? শিশুপাল দেখো তোমাদের সমকক্ষ, কত বড় রাজ্যের রাজা, কত বীর, কত তার সম্পত্তি রয়েছে, আর আমি দেখো একটা জলাশয়ের মাঝে দ্বীপের ভেতর আছি, আমার কি আছে বলো? তুমি এখনো সময় আছে, শুধু শুধু তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে কেন? তুমি এখনো যেতে পারো। যেই এই কথা বলা, রুক্মিণী মনে মনে ভাবছে প্রভু কি আমায় ছেড়ে দিচ্ছেন? সচেতন নয়, তিনি পালঙ্কে ছিলেন, সেখান থেকে পড়ে গেলেন। তখন শ্রীকৃষ্ণ আবার মুখে জল টল দিয়ে তাকে আবার শুশ্রূষা করে তুলবে। কিন্তু রাধারানী হলে বলতে যাও না, যেখানে যাচ্ছে যাও না, আমার কাছে এসছে কেন? পরিষ্কার বলে দিচ্ছেন রাধারানী। সেই বলছেন রাধারানী কৃষ্ণ দৌড়তে শুরু করলেন।
রাধারানী আর রাধারানী কৃষ্ণ দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে যেই কিনা লীলাস্থল পার হয়ে রাধারানী গেলেন, কৃষ্ণজির পাটা সেইখানে দিলেন। আর যত গোপী ছিল তাদের পাশে যত কৃষ্ণ ছিল সব অদৃশ্য হয়ে গেল। রাধারানী না থাকলে লীলা কি করে হয়? এইভাবে চলে গেলেন। তখন গোপীরা হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, আমাদের গর্ব কেন হলো, আমাদের গর্ব কেন হলো? গর্ব হলেই তো চলে গেল, কোথায় খুঁজি? দেখুন, ফিরে যাবার কথা নয়, ভয় নেই তাদের অত রাত্রে। তারা বলছেন যে তাকে খুঁজে পাই কোথায়? তারা তখন অন্বেষণ করেন। কি করে অন্বেষণ করবে? মাটির দিকে তাকিয়ে দেখেন তাদের প্রাণনাথের পায়ের ছাপ পড়তে পড়তে গেছে। কিন্তু একা প্রাণনাথের নয়, আরেকটি পায়ের ছাপ রয়েছে। এটা কার? তখন ললিতা, বিশাখা তারা বলে, এই তো আমাদের রাধারানীর পায়ের চিহ্ন। তখন তারা বলছে, এই গোপী কত শ্রেষ্ঠ, একে কিনা কৃষ্ণ নিয়ে গেছে। এইবারে তারা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চলেছে। মহারাজ সামনে যে বৃক্ষ দর্শন করছে তাকেই বলছে, দেখেছো আমাদের প্রাণনাথ কোন দিকে গেছে বলো না? তখন মহারাজ পরীক্ষিত যেন জিজ্ঞাসা করছে, এরা কি কথা বলতে পারে, যে এরা প্রশ্নের উত্তর দেবে? তখন বলছেন, মহারাজ এরা কি আর সেই অবস্থায় আছে? এরা তো বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। এইবার বলতে বলতে বলছে, তুলসী দেবীকে দেখতে পেয়ে বলছে, বলো না আমাদের প্রাণনাথ কোথায়? এক গোপী বলছে, উত্তর দেবে না। বলে কেন? বলে ও তো আমাদের সতী নয়, ও জানলেও বলবে কেন? এইভাবে এগিয়ে চলেছে। এগিয়ে যেতে যেতে এইবার শ্রীমতী রাধারানীকে দেখছেন এক জায়গায় বসে বসে হাউ হাউ করে কাঁদছে। তখন বলছে, কি তুমি কাঁদছো কেন? তোমার তো কত, আমরা প্রশংসা করছিলাম, ভাবলাম তোমার কত ভাগ্য ভালো। বলে আমার গর্ব হয়েছিল, সেই জন্য শাস্ত্র বারবার বলতেন গর্ব দূরীভূত করো, গর্ব অহংকার সব দূরীভূত করো। মানে আমি বড় ভক্ত হয়ে গেছি, আমি বড় পণ্ডিত হয়ে গেছি, আমি বড় জ্ঞানী হয়ে গেছি, এসব গর্ব অহংকার ত্যাগ করতে হবে। অহংকার জুতানাঙ্গি মধ্যে পর্বত রাশয়, অহংকার নিবৃত্তানাং নহি কেশব দূরগ। যতক্ষণ অহংকার গর্ব এসব থাকবে ততক্ষণ ভগবানের মধ্যে এটা প্রাচীর হয়ে থাকবে। যেই এটা দূরীভূত করে ফেলবো তখনই কিনা ভগবানের চরণে যাওয়া যাবে। সেই জন্যই শ্রীমন মহাপ্রভু তার শিক্ষার্থীকে বলেছিলেন, শ্রীনাথপি শুনিতেন উতররি বিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। বলে ভগবানের কথা কীর্তন শ্রবণ সাধন ভজন করবে কি করে? বলে তৃণের তলা দিয়ে পিঁপড়ে চলে যেতে পারে, তোমার তলা দিয়ে যেন একটা পিঁপড়েও না যেতে পারে। আর সহ্য শক্তি কিরম আনতে? বৃক্ষের মতো, জল না দিলেও সে মাগে না, চায় না আমাকে একটু জল দাও। সেই জন্য বলছেন যে গর্ব কারোর রাখেন না। দেখুন রাধারানী তার সর্বশ্রেষ্ঠ ভক্ত, যার প্রেম ভক্তি নিয়ে তিনি মহাপ্রভু রূপে নেমে এসেছেন, তার গর্ব। বলে কি হয়েছিল? বলে তোমাদের ছেড়ে তো চলে এসছে, তাই দেখো না কি সুন্দর আমার চুল সাজিয়ে দিয়েছে, কি সুন্দর ফুল দিয়ে দেখো শৃঙ্গার করেছে। বলতে বলতে বলছেন, এসে আমি বললাম আর আমি হাঁটতে পারছি না, আমাকে তুলে যদি নিয়ে যেতে পারো তো চলো। তখন বলছেন এটা তো আমার কপটতা। তখন তিনি বললেন, ঠিক আছে আমি নিচু হচ্ছি, তুমি যদি পারো আমার কাঁধে ওঠো। গর্বটা এতটাই মনে রয়েছে, পুরো বাক্যটা শ্রবণ করেননি, পারো কথাটা শোনেননি, কাঁধে ওঠোটা শুনেছে। যদি পারো তাহলে কাঁধে ওঠো। বলে উনি নিচু হলে দেখলাম, কাঁধে পাটা দিয়ে উঠতে যাচ্ছিলাম, দেখলাম অদৃশ্য হয়ে গেল। দেখুন ভগবান ভক্তকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এরা কতটা ভালোবাসে। তবে তো একে রুক্মিণী এরা চিন্তা করতে পারবে কাঁধে উঠবার কথা? আমার গর্ব হয়েছিল তাই ছেড়ে চলে গেলেন। তখন গোপীগণ বলছে, তাহলে আর কি হলো, আমাদের মতনই তো অবস্থা হলো, চলো। দেবতারা অবাক, এত রাত্রি গভীর অরণ্যে প্রবেশ করে গেছে, হা কৃষ্ণ বলে খুঁজছে, ভয় নেই এদের। সেই জন্য সেখানে ভয় থাকবে কেন? এত ভগবানের মন লগ্ন করে রয়েছে। কারণ ভাগবতে বলছে নবজবিন্দু প্রখ্যানে
ভয় আমাদের কতক্ষণ থাকে? ভয়ং দ্বিতীয়া নিবেশত স্যাতিশাতপীতস্ত বিপর্যয় স্মৃতি তন্মায়াত বুধা ভজেত্তং ভক্তৈতেশং গুরুদেব তাত্মা। যতক্ষণ আমরা ভগবানকে ভুলে থাকবো, যখন কিনা বিষয়ের মধ্যে থাকবো, তখনই ভয়। যখন কিনা সাধুগুরু বৈষ্ণব কৃপায় জানতে পারবো যে এসব এরা আমার ভয় দূরীভূত করতে পারবে না, স্বয়ং ভগবানই ভয় দূরীভূত করতে পারবে, তখনই আমরা তার চরণ আশ্রয় করে ভজনা করব, সব ভয় দূরীভূত হবে, কোনো ভয় থাকবে না। কারণ আমি তার দেহে নেই, তখন ভগবানের মধ্যে ডুবে আছেন, এরা কি দেহে আছে না? এইভাবে অন্বেষণ করতে করতে তারা কৃষ্ণময় হয়ে গেল। কে বলছে আমি পুতনা, তুই শো, কে বলছে আমি কৃষ্ণ, আমার খিদে পেয়েছে, মা খেতে দাও বলে তার কোলে উঠে পড়ছে। কেউ বলছে আমি সকটা আসর বধ করি, কেউ হামা দিচ্ছে কৃষ্ণের মতো। দেবতারা বলছেন আহা, এরা কি ভাগ্য করেছে, কি তপস্যা করেছে, কি ধর্ম আচরণ করেছে, কি পুণ্য লাভ করেছে যে ভগবান এইভাবে এদের মনটাকে হরণ করে নিয়েছে। যার জন্য বিশ্বদেব সরসজ্জায় শেষকালে বলছিলেন আমার মনটা তোমার চরণে বসে দাও, নিষ্কাম করে দাও। শেষকালে বললেন তুমি তোমার প্রিয়াস্থানীয় গোপীদের মন যেভাবে হরণ করে নিয়েছিলে, সেইভাবে আমার মনটাকে হরণ করে নিতে পারো না? কিভাবে হরণ করে নিয়েছে যে এইরকম এদের অবস্থা? ভয় নেই, বাড়ির কথা নেই, ভুলে গেছে, দেহের কথা ভুলে গেছে। এইভাবে অন্বেষণ করতে করতে তখন তারা আবার বাহ্যিক জ্ঞান এসে বললেন, গভীর অরণ্য এসে যাচ্ছে, চাঁদের আলো বেশি প্রবেশ করছে না, প্রভু তো এইবার আরোই কিনা লুকিয়ে লুকিয়ে বেড়াবে। অরণ্য গভীর হয়ে গেলে কত গাছের ডালের টুকরো, শুকনো পাতা পায়ে তো ব্যথা লাগবে। কারণ এনারা মনে করেন তাদের প্রাণনাথের চরণ ননির থেকেও কোমল, তাই বললেন তার থেকে ফিরে চলো, ওনাকে যে কষ্ট দেওয়া হবে, ফিরে যাই আমরা যেখানে কিনা লীলা হচ্ছিল সেই যমুনার তীরে আমরা বসে কীর্তন করি, তাহলে ঠিক আসবে। সেই তারা ফিরে গেলেন, গিয়ে তারা কীর্তন শুরু করলেন। জয়তি তেধিকং জন্মনাব্রজৌসায়ত ইন্দিরাশস্য দত্তহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষতাবকাত্তইদিতাসবস্তাং বিচিন্নতে। এই দ্বৈত মানে খুব আপনজন করলে, খুব ভালোবাসলে তাকে দ্বৈত বলা যাবে। তাই হে দ্বৈত তুমি ফিরে এসো, দেখো কি কষ্ট হচ্ছে, থাকতে পারছি না, ব্রজের এত বিপদ থেকে রক্ষা করেছো, আমাদের করবে না? তুমি আজ ব্রজে আছো বলে দেখো ব্রজের কি উৎকর্ষ, চাপ না করলেও ফসল দেয়, কারণ তুমি এসছো বলে মা লক্ষ্মীও এসেছে। দেখা যাচ্ছে যে এই গোপীগণ যখনই এইরকম অবস্থায় চলে আসেন, কৃষ্ণকে কিন্তু ভগবান বলেছেন। এই যে বলছে মা লক্ষ্মী আসেন, মা লক্ষ্মী কার সঙ্গে আছেন? নারায়ণের সঙ্গেই তো আছেন। তাহলে কৃষ্ণকে নারায়ণ বলছেন তারা, যখন তার সব জ্ঞান হারিয়ে ফেলছে। এসো না, প্রাণটাকে গেল, দেখো আমাদের তুমি গ্রহণ করো, আমরা তোমার দাসী, সেবা করতে চাই। ভগবান যেন তখন বলছে এত দাসী মাইনে দেবো কোত্থেকে? আমরা হচ্ছি তোমার বিনামূল্যের দাসী, ওই সেবাটাই আমাদের কিনা মাহিনী, আর কিছু চাই না। এতদিন শরৎকাল এলো, পদ্ম ফুটলো, সেই দেখবার জন্য দৌড়তে দৌড়তে যেতাম, কিন্তু আজ তোমার বদন কমলের কাছে সব সৌন্দর্য ম্লান হয়ে গেছে, কখন দেখতে পাবো? আচ্ছা তুমি কি সত্যি কি সেই নন্দনন্দন কৃষ্ণ? মনে হয় না। সেই কৃষ্ণ যদি হতে তাহলে হৃদয় তো আছো, হৃদয় তো দেখতে পাচ্ছ, তাহলে চলে গেলে কেন? এসো না, প্রাণটা যে গেল। তখন যেন শ্রীকৃষ্ণ বলতেন, বারবার বলছে প্রাণটা গেল, প্রাণটা গেল, মরেই যদি গেছে কথা বলতে কি করে? তখন বলছেন তব কথামৃতম তপ্ত জীবনং বিবিধীরিতম কর্মসাবহং মঙ্গলং শ্রীমদাততং দুবিগৃণন্তি যে ভুরিদাজনা। তোমার অমৃত কথা পান করে তখন যেন শ্রীকৃষ্ণ বলছেন, তবে যে বললে তোমরা কিছু জানো না, দিব্যি তত্ত্ব কথা বলছো তো। তখন তো জানে না আমরা নয়, ঋষি মুনিরা বলেছে কবিবিরীরিতম,
আমাদের শাস্ত্রে সংস্কৃত ভাষায় কবি তাকে বলা হয়েছে যিনি কিনা সাধু, যিনি তত্ত্বজ্ঞ, যিনি জ্ঞান লাভ করেছেন। ব্যাসদেবকে কবি বলা হয়, দেবর্ষি নারদকে কবি বলা হয়, এরকম ভগবানকেও কবি বলা হয়েছে গীতার অষ্টম অধ্যায়। কবি পুরাণম বলে বলা হয়েছে সেখানে, কবি ক্রান্তদর্শী। তাই এখানে বলছেন যে এরা বলে গেছে তোমার কথা মৃত ব্যক্তির কানে প্রবেশ করলেও প্রাণ সঞ্চার হয়ে যেতে পারে। শ্রবণ মঙ্গল, বোঝো আর না বোঝো, ভগবানের কথা কানে প্রবেশ করলেই মঙ্গল। আমাদের নামাচার্য হরিদাস 3 লক্ষ নাম করতেন, তার মধ্যে 1 লক্ষ নাম উচ্চেশ্বরে করতেন। বলে কেন? মনে মনে নাম করলে নিজের মঙ্গল, আর উচ্চেশ্বরে করলে পশু পক্ষী কীট পতঙ্গ যা কানে প্রবেশ করবে তার মঙ্গল হবে। কারণ ভগবানের কাছে আপনি যদি একা যান আনন্দ হয়, আর আমাদের যদি সঙ্গে করে আপনি নিয়ে যেতে পারেন তাহলে ভগবানের বিশ্বাস। সেই জন্য বলছে যে এইরকম ভাবে শ্রবণ মঙ্গল। সেই জন্য আমাদের শাস্ত্রে বারবার বলছে, মহাপ্রভু বারবার বলছে একটু শ্রবণ তো করো, একটু শ্রবণ তো করো। প্রথমে হয়তো ভালো লাগছে না, আধার তো ভোগের দিকে ডুব ছুটছে, তখন বলছে দেখো নিম পাতা খেতে ভালো লাগে না, কিন্তু ডাক্তার যে তোমাকে বলেছে নিম পাতা না খেলে ছাড়বে না অসুখ, তাই ভালো না লাগলেও রোজ খাও। তাই প্রাথমিক অবস্থায় ভালো না লাগলেও নিজের যদি মঙ্গল চাও সত্যিকারের, আর যদি ফিরে আসতে না চাও তাহলে হরিসভায় এসো, একটু শ্রবণ করো। শুনতে 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 একদিন তোমারই মনে হবে আগে থেকে শুনলাম না কেন, তাহলে তো আরো ভালো হতো। সেই জন্য বলছে শ্রবণ মঙ্গল, আর জ্ঞান লাভ হবে। বলতে বলতে বলে ধুরি দেওয়া জনা, যে ভগবানের কথা শোনায় তার মতো দাতা আর কি আছে? কারণ জাগতিক জগতের যত কিছুই দান করুন না কেন সব রেখে চলে যেতে হবে, এই হরিনামটাই তো নিয়ে যেতে পারবো, যার দ্বারা আমাদের স্থায়ী একটা কিনা ভগবানের চরণে আশ্রয় হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। মহাপ্রভুর লীলায় আছে রাজা প্রতাপরুদ্রকে কিছুতেই মহাপ্রভু দর্শন দেবেন না, কিছুতেই দর্শন। রাজা সন্ন্যাসীর পক্ষে রাজ দর্শন নিষিদ্ধ। কিন্তু রথযাত্রার দিন হলো কি, রাজা প্রতাপরুদ্র যখন ঝাঁটা নিয়ে রাস্তায় ঝাঁট দিলেন, তখন মহাপ্রভু দর্শন করে মনে মনে বলতেন এ তো উদ্ধত গর্বিত রাজা নয়, এই যে দেখি ভক্ত রাজা, তার মধ্যে কিনা কৃপা শুরু হলো। এইভাবে রথযাত্রা শুরু হয়ে গেল। মহাপ্রভু 7টি দল করেছেন, 7টি দল করে বলেছেন আমি প্রত্যেক দলে ঘুরে ঘুরে কীর্তন নৃত্য করব। কিন্তু প্রত্যেকটি দল দেখছেন প্রভু আমার দল ছেড়ে যাচ্ছেন না, আমাদের কত ভালোবাসে, আর কেউ দেখতে পাচ্ছে না। আর সবাই দেখছে প্রভু একবার এ দলে কীর্তন নৃত্য করছেন, একবার ও দলে কীর্তন নৃত্য করছেন, এইরকম ভাবে। আর মহাপ্রভু যে কীর্তন নৃত্য করতে করতে চলেছেন, রাধা ভাবে আবিষ্ট হয়ে মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। তখন রথ যেত, দুপাশে বাড়িঘর ছিল না, বাগান ছিল। মহাপ্রভু যেন মনে করছেন বৃন্দাবনের কাছে চলে এসেছি। মহাপ্রভু বলছেন যে প্রাণনাথ তোমাকে নিয়ে যাব, সেই প্রথম যে কুঞ্জে মিলন হয়েছে সেইখানে নিয়ে যাব, আর এই রাজবেশ ভালো লাগছে না, তোমাকে রাখাল বেশ পড়াবো। এইভাবে কীর্তন নৃত্য করতে করতে যাচ্ছেন, কখনো প্রণাম করছেন, কখনো কীর্তন করছেন, নৃত্য করছেন, এইরকম নৃত্য করছেন 1 ফুট 1.5 ফুট করে লাফিয়ে, এইরকম ভাবে চোখের জল পিচকিরির মতো ছুটছে, সব স্নান করে যাচ্ছে এইরকম ভাবে। এইরকম যখন চলছেন তখন জগন্নাথ জিজ্ঞাসা করছেন তোমাকে তো আগে কোনোদিন দেখিনি, তোমার পরিচয় কি? তখন মহাপ্রভু যে না হং দীপ্ত উন্নত নরপতি না পিবৈশ্য উন্নত না হং বন্যীনত গৃহপতি না বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রত্যন্নিশীল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভক্তি পথকমদয় দাস দাসান দাস। বলেন আমি ব্রাহ্মণ নই, সত্য নই, বৈশ্য নই, সত্য নই, এই 4টি বর্ণের কোনটাই। আমি গৃহস্থ নই, ব্রহ্মচারী নই, মানবপ্রস্থী নই, আমি কিনা সন্ন্যাসী নই। বলে তাহলে আমি বলছি তোমার দাসের দাসের দাস, এইটা হচ্ছে আমার পরিচয়। এইভাবে চলেছে।
হঠাৎ রাজা লোকাবৃত কাশী মিশ্র তাকে বলছেন, প্রভু আমি দেখলাম উনি 7টি দলেই কীর্তন নৃত্য করছে। তখন রামানন্দ, সার্বভৌম, কাশী মিশ্র সবাই বলছেন, বলেছিলাম তো মহারাজ আপনি কিনা ধৈর্য ধরুন, ঠিক আপনি দর্শন পাবেন, দেখুন আমরা কেউ দেখলাম না, আপনি দেখতে পেলেন। এইভাবে চলতে চলতে রথ মধ্যাহ্ন বলগন্ডির সামনে এসে দাঁড়ালো। বাবা পান্ডারা বলছে, এখন তুই রথ যাবে না, প্রভু তো মন্দিরে থাকবে, এতক্ষণে কতবার সেবা নিতে, সেই প্রভু সেবা নিয়ে বেরিয়েছেন, আমি সেবা দেওয়া। ভালো কথা। মহাপ্রভু বুঝতে পারলেন এখন কীর্তন নৃত্য হবে না, তাই তিনি আস্তে আস্তে বনের ভেতর একাই, মানে বাগানের ভেতর একাই একটা বড় গাছের ছাওয়া দেখে পিছিয়ে পড়ে। তখন কিনা বলছে সার্বভৌম সেনারা যে মহারাজ মহারাজ আপনি এইবার রাজ্যে ত্যাগ করুন, বৈষ্ণবদের ধারণ করুন আর গোপীতা কীর্তন। তখন তিনি সঙ্গে সঙ্গে রাজবেশ ত্যাগ করে বৈষ্ণবের ধারণ করে দৌড়লেন। গিয়ে করলেন কি, সেবা করতে বলেছে, প্রভুর চরণ যুগল বলে তুলে নিয়ে পা টিপতে শুরু করলেন। তখন প্রশ্ন লোহিত রাজা পাটে পাবার শিখেন বলছে, মনে মনে যদি আমার খুব লালসা আছে, খুব ইচ্ছে জাগে, তাহলে ভগবানই শিখিয়ে দিবে। এইভাবে সেবা করছে না কিনা গোপী গীতা কীর্তন করে যাচ্ছে। জয়তীতে ইন্দিরা ষষ্ঠ দত্তহি জয়িত দৃশ্যতাম দীক্ষতাও কীর্তন করে যাচ্ছে। আর মহাপ্রভু ভারী সুন্দর করছে, আরো বলতো এবার বলতে বলতে যখন এই নবম শ্লোকে এসছে, তব কথামৃতং তপ্ত জীবনং কবিদীরিতং কল্মষাবহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাপতং ভূতি গিনন্তি যে ভুরিদা জনা। এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভুতে বসে পড়ে বলছে, তুমি তো ভুরিদা, তুমি তো ভুরিদা, তোমাকে আমি কি দান করি বলে বলো তো? তুমি কি আমাকে এত দিচ্ছ, আমি তো সন্ন্যাসী, তুমি মরে বহু দিলে এই অমূল্য রত, মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন, আমার কিছু নেই। কি করলেন? আলিঙ্গন, যেন নিজের হৃদয়টা তার হৃদয় স্থাপন করে দিল। সেই জন্য বলছেন যে তোমার কথা পান করে বেঁচে আছি। এইভাবে বলতে বলতে বারবার বলতে বলতে ফিরে এসো বলতে বলতেই দেখার সাক্ষাৎ মনকে যিনি মথিত করেন, গলায় কাপড় ঝুলছে, তাদের মাঝখানে দাঁড়িয়ে বলছেন, এই তো তোমাদের সামনেই আছি, তোমরা দেখতে পাচ্ছ না, কান্নাকাটি করতে পারো। তখন সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, যেন কিনা মৃত ব্যক্তির প্রাণ সঞ্চার করছে। উঠে দাঁড়িয়ে কেউ হাতটা ধরছে, কেউ বলছে কোথায় ছিলে এতক্ষণ, বসো বসো বলে নিজের কিনা গায়ের চাদরটাকে পেতে দিচ্ছে। এবার পেতে দিয়ে বসিয়ে কেউ চরণটা তুলে নিয়ে পায়ের তলাটা দেখছে যে কোনো কাপড় টাপড় ফুটে নেই তো, কেউ পাঠিচ্ছেন, গা ঝাড়ছেন, ওই সবচেয়ে বেশি যিনি কাঁদছেন, যিনি মূর্ছিত হয়ে পড়ছিলেন, তিনি কি করলেন? শ্রীমতী রাধারানী তাকে দর্শন করা মাত্রই চোখের জল শুকিয়ে গেল। 10 হাত জুড়ে ছিটকে দাঁড়িয়ে কঠোর দৃষ্টিতে তাকাচ্ছেন আর মনে মনে বলছেন,
সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, আর তুমি কিনা আমাকে ছেড়ে চলে যাবে। গোপীদের মনে তো খুব জ্বালা করছে। কিছু